يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. قال رسول الله صلى الله عليه وسلم: أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل، فإن كان في دينه صلابة زيد في البلاء. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা ভোগই পশ্চিমপাড়া জামিউল উলুম নুরানী মাদ্রাসা কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল ভোগই মনোহরগঞ্জ কুমিল্লা। সম্মানিত সর্বজন শ্রদ্ধেয় সভাপতি, আমাদের এই এলাকার জননন্দিত আমাদের আইকন, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশ্ববিখ্যাত মুফাসসির বৃন্দ, পর্দার আলেন আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, দোকানের ব্যবসায়ী বৃন্দ, মুরব্বিয়ানে ইজরাম, বেড়ার ফাঁকে কান লাগিয়ে আমার যে সমস্ত আম্মাজিরা বয়ান শুনছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? মজার কথা বলি, আমি কক্সবাজার থেকে আসতে তো 10-12 ঘন্টা সময় লাগে তো, আর এই গ্রাম হচ্ছে আমার গ্রাম, তাইলে শুধু পথের সময়টা দিয়ে দিল আপনারা লোড নিবেন না। এই জন্য আমার থেকে যা দরকার মাল নেন, তবে একটা সহযোগিতা করেন, একটু চুপ থাকলে আপনারা বুঝবেন কথাগুলো। আমি একদম যা শুনতে চান লং টাইম আলোচনা করবো ইনশাল্লাহ, আমিন। প্রিয় বন্ধুরা, তো আজকে আমি কথা বলবো পরমাণু যুদ্ধ ও এরপর বিশ্ব পরিস্থিতি, এর আলোকে আমাদের করণীয় কি। আজকে আমরা এই মাহফিল থেকে কি শিখে নিব, পরকালের জন্য আমরা কি আমল আজকে আমরা সিলেবাস মুক্ত করে নেব, এই সংক্রান্ত কিছু কথা বলবো। তো যুদ্ধটাই আল্লাহর একটা পরীক্ষা। যুদ্ধ কি? এইভাবে প্রত্যেক নবী রাসূল ওলি আবদাল নেককার ভালো মানুষ প্রত্যেকের আমলে কিছু না কিছু যুদ্ধ হয়েছে। এই একটা মহা পরীক্ষা হয়েছে। আল্লাহ জাল্লা শাআনু পরীক্ষা আমাদেরকে করেন, এই পরীক্ষা দিয়েই কিন্তু আমাদেরকে পাশ করতে হবে ইনশাল্লাহ। তা আমরা যারা 810 কোটি মানুষ পৃথিবীর এই গ্রহে আছি, বিশাল সমস্যার মুখোমুখি আমরা দাঁড়িয়ে আছি। এখন থেকে আমরা যদি আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা রেখে যদি আমরা সামনে অ্যাডভান্স না হই, আমাদের ভবিষ্যৎ অন্ধকার। কি বলেন? আল্লাহ আল্লাহ শানু বলছেন, বান্দা আলিফ লাম মিম, এর অর্থ শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন। এটা সংকেত দিছে আশেক তার মাশুকের। আলিফ লাম মিম, ওই নাতের ফেটুয়া বাজারে দোস্তের দিকে এত সব মানুষের সামনে হেরা বুঝছে, ঠিক না? এ সূরা আনকাবুতের প্রথম আয়াত, দুনিয়ার কেউ বুঝলো না, কিয়ামত পর্যন্ত বুঝার সুযোগও নাই। আল্লাহ কইছে, নবী বুঝছে। আলিফ লাম মিম, উনিও ঠিক আছে। 2 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়াসা। আনকাবুত শব্দের অর্থ মাকড়াসা। আহাসিবান নাস
আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। নবীও লোকেরা কি হিসেব করে বসে রয়েছে, ঈমান এনেছি কথা বললে আমি আল্লাহ ছেড়ে দেব, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। পরীক্ষা প্রতিটা মানুষ থেকে আমি গ্রহণ করব। পরীক্ষা যারা পাশ করবে তারা জান্নাত, যারা পাশ করবে না তারা জাহান্নাম। সূরাতুল বাকারার 214 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শানু আরো বলছেন, ও দুনিয়ার মানুষ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সা ওয়াদ দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল লাযিনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। তোমরা কি হিসেব করে ফেলেছো বগির মানুষ, তোমরা জান্নাতে প্রবেশ করবে? এই মহাগ্রন্থ আল কোরআন বলছেন। সূরার নাম বাকারা, সূরার নাম বাকারা, আয়াত নম্বর 214। তোমরা কি হিসেব করেছো জান্নাতে প্রবেশ করবে? এর আগে, কিসের আগে? তোমাদের পূর্ববর্তী যে সমস্ত নবী রাসূল নেককার, তাদের কাছে যে বিপদ মুসিবত গুলো আসছে, মাসাতুমুল বা'সা, দুর্ভিক্ষ এসেছিল, অভাব, আহারে অভাব রে। সেই অভাব তো তোরা দেখোস নাই, এই মুরব্বীরা জানে অভাব কারে কয়। তোরা তো সুদিনে আসছস, এ তোদের দুর্দিন সামনে। মাসাতুমুল বা'সা ওয়াদ দাররাও, দাররুন হলো অসুখ বিসুখে। আগে এক এক বাড়িতে ডায়রিয়া লাগলে পুরা সাফ হয়ে যেত, হইতো নি, সর্দি সাপ, এভাবে সব মরি শেষ। ওষুধ নাই, কিছু নাই, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি এতটুকু আগায় নাই। এইটারে দাররাও ওয়া যুলজিলু, মারামারি, এতের হাতে কোবাই, কল্লা গাড়ি গেলা, চোখ খুলি গেলা, গিরা গাড়ি গেলা, আর বাসার মতো বিন্দু পরিমাণ আশা নাই। সব নবী রাসূল এইভাবে জর্জরিত হইয়া, নবী রাসূলের নেককার সাহাবীগণ সকলে মিলি কয়, আল্লাহ খালি করতে আছেন, দিবেন দিবেন, রহমত দিবেন। মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, কখন আপনার সাহায্য আসবে? আল্লাহ জাল্লা শানু ডাক দিয়ে বলেন, বান্দারা, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমি আল্লাহর সাহায্য, বিজয়, নুসরত অতি নিকটে। কত বিপদের সম্মুখীন হইলে নবীগণ পর্যন্ত অতিষ্ঠ, আল্লাহ কবে দিবেন আর ফাইতেছি না তো, দেয়ালে পিঠ ঠেকে গেছে। এই আয়াতগুলো আমাদেরকে কি শিখাচ্ছে? বিপদ চলবে, আসবে, বিপদকে জয় করে আল্লাহর রহমত, আল্লাহর উপর ভরসা রেখে আমাদেরকে সামনে অ্যাডভান্স হতে হবে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত আসাদুল বালায় আল আম্বিয়া, সবচেয়ে কঠিন পরীক্ষা প্রশ্নপত্র নবীদের, তারপরে নরমাল প্রশ্ন নবীদের, পরের ক্লাসে যারা, সুম্মা সালেহুন ফাল আমসাল ফাল আমসাল, তারপরে নেককার, এরপরে যাদের নেক আরো কম তাদের প্রশ্ন আরো সহজ। এইভাবে ইমানের অগ্নি পরীক্ষা আমি আল্লাহ নিয়ে ছাড়বো, নবীজির হাদিস, এইভাবে পরীক্ষা চলবে। ক্লাস 5-এর প্রশ্ন আর 8-এর প্রশ্ন কি এক সমান? 8-এর প্রশ্ন আর মেট্রিকের প্রশ্ন আরো কত কঠিন না? অনার্সেরটা আরো কঠিন, ঢাকা মেডিকেলেরটা, বুয়েটেরটা আরো কঠিন, এডি তো পাস করি, বিসিএস এর প্রশ্ন আরো কঠিন। লক্ষ লক্ষ থেকে গভর্নমেন্ট উপজেলা নিবে, অফিসার অল্প কয়েকজন বানাইব, এগুলো টিকলে এবার নেয়ামত পাইব তারা। কঠিন, কঠিন কারে কয়, লক্ষ লক্ষ স্টুডেন্ট ঝরে যায়, অল্প কিছু পাস করে। পরীক্ষা যত কঠিন, নিয়ামত তত বেশি। প্রত্যেকটা নবীরই আল্লাহ পরীক্ষা নিয়ে পিঠের চামড়া রাখেন, গিরা শেষিয়ে লেছে। যেই নবীর বরকতে এই জগৎ সৃষ্টি, এই নবী হিজরতের আগে ওনার ওয়াইফও মারা গেছে, বিশ্ব সুন্দরী এবং বিশ্বের সেরা ধনী এলিট আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেমন? এরপরে চাচা আবু তালেবও মরে গেছে। এই 52 বছর বয়সে মার শুরু, চতুর্দিক থেকে নবীরে মারে। একদিন চাচা আব্বাসের কইও, আপনারা কতিটি ভাই মোড়া মোড়া কেডার, যেতে দেয় হেতে মারে, আরে নাতের ফেটুয়া এতে মারে, বিবুলাশ্বর বাজার টোকাই গই মারে, আমার আত্ম ফেললেন না। ইও চাচাও
চলেন আমরা খিলা রেল স্টেশনের দিকে যাই গা, চাচাবাতিদের দনগা হুতিতে আইম, দিনের দাওয়াত দিও কলমার, রাচ্ছা সাদওয়ান হুতিতে আইম, কমলাপুর রেল স্টেশন হুতিতে আইম, সোনাপুর রেল স্টেশন হুতিতে আইম। তারপরে এইভাবে আমরা বাদ্যানিগুর লগে ওই মুদাফরগঞ্জ রোডে আছে বাদ্যানিগুর এইন সারফা টাঙ্গাই হুতিতে আইম। দেখেন হাদিসটা কিভাবে কয়। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال عن العباس قال قال رسول الله صلى الله عليه وسلم قال لي رسول الله صلى الله عليه وسلم لا أرى عندك ولا عند أخيك منعت। ও চাচা আব্বাস, আমি আপনাকে আর আপনার ভাইদেরকে তো দেখতেছি না আমাকে মাঠ থেকে বাঁচাইবার লাই, যে দেখে সে আমারে মারে আর থাকতাম না মক্কার জমিনে। ও চাচা ফাহালান্তা মুখরিজিয়া ইলা সুকে গাদার, আগামীকালকে কি চলে যাবেন নি দোকানে দোকানে, চা দোকানে শুইয়া থাকবো? আরব দেশে যে সমস্ত মাছবা জমে বাজার হয়, বাজারে বাজারে থাকবো, নাঙ্গলকোট গরু বাজারে হেদিকে রাচ্ছে হতি থাকবো। হাত্তা নাকররা ফিমানা জেলা কাবাইলান না আছে, বিভিন্ন কবিলার লগে মিশি তাই মারা আইতান মক্কাতে। ওয়াকানাত মাজমাউল আরবে, আরব দেশে তখন বাজার গুলা ছিল জনসভা জনসমাগমের প্রাণ কেন্দ্র। মায়ের সহ্য করতে না পারি, মায়ের সহ্য করতে না পারি, কষা চলেন তাই যে ইমগা যে চাঁড়া ছোটবেলা তাই গেছি গা, ভাই থোড়া সাপ দিলে মায়ের সাপ দিলে কন্যা থাকতেন না দাই যে ইমগা। স্বয়ং মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাই যে ইমগা, যার কারণে জগৎ সৃষ্টি জান্নাত জাহান্নাম সব হুজুরের কদম মোবারকের নিচে। সুবহানাল্লাহ আমি বলি দি, টাকা আমি খাইছি সুবহানাল্লাহ, আর দায়িত্ব তোর কি আর হে দায়িত্ব আসেনি? তোরে এখন ক্যামেরার সামনে আমাদের 12টার ভিতরে আমাদের 10 কোটি বাংলা ভাষাভাষীরা আমাদের লেকচারটা শুনে ফেলবে, তোরে আর বারবার বলতেন না। তোরে কে আনছে আল্লাহ জানে, তোরে বারবার বলছি তুই দূরের মাইকের পাওয়ারটা কমাই এলা, তুই জরিমানা দিবি তো। এখন আমাদের 1 কোটি টাকার মাহফিল, দূরের গুলা টানির রু খুলিয়ে লেতেছে, তোরে বলছি এটা যেভাবে আছে সেভাবে পাওয়ার থাক। তোরা আর কিভাবে বললে তুই শুনবি? সাউন্ড বক্সের আওয়াজটা একটু বাড়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে নবী কষ্ট করছেনি তো? রফিকুল্লাহ আপনারা কিতা নবীর শিয়াবে আবু তালেবের 3 বছর জেলে রাখছে, বনু হাশিমের লগে বিয়ে শাদীনে দেখা সাক্ষাৎ নাই, আটকে রাখ। এই যারা হজ করছেন উমরা করছেন, বাবলা কাঁড়া এটা খাইতেও তো বহুত কষ্ট হয়, উঠের এটা কাঁটা ঢুকি যায়, পঞ্চের মতো তার মুখ, এমনি খা কাঁটা খাইয়া গাছের বাকল খাইয়া, গাছও তো হেঁচছে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়খানা মোবারক গরু ছাগলের লাদির মতো হয়ে গেছে। তো তোর কি খানা আল্লাহ বন্ধ করছিনি? হ্যাঁ, জোরে রক্তে বুড়িগার খানাটা দিতে একটু দেরি হলে কুত্তে মেজাজ হয়ে যায়, কই নাতিনের বলে নাই তুই বলা একবার আমার খেতে চালু তোর বাংলায় এত যেন আধা গলে গেছে এতে, খানা 10 মিনিটে না দেরি গেছে। এই মুরব্বী যারা আছে তারা জানে না খিদের কষ্ট কারে কয়। তোরে তুই বুঝাইলেও বুঝদি না। ওই বাতির গাছের মধ্যে আইক যে দোকানটা ঠাইলার আবার আইকবি আইয়ের আয় অনেক তো বাতের হানি খানা শুরু করছি। এটা আমি আগেই বলছি, শয়তান এদিক দিয়ে আইবে, তোর ফাওদরি কইরে এত হাজার মানুষের বদদোয়া কামাচ্ছে। এই ছেলেটিনে বসা আল্লাহ, এদেরকে সাপ দি বসা, এরা ইসলামের দুশ্মন, তো এরা ইসলামের পক্ষের লোক না, আমি চিনি এদেরকে। এদেরকে আমি কয়বার ডাক দিতেছি, আমাদের টেলিভিশন গুলা অন, সারা ওয়ার্ল্ডে আমাদের এলাকার বদনামি হবে। তোরা কিনলে আইসুত কিনলে, আমার দরকার নাই তো এত কাস্টমার। তুই কথা কইলি দে, তুই 1 নম্বর দোষ, তুই কথা বলছ কেন? তোর কথা না বলিতেছ এতে খাড়াইছে তো এটি কইনে বইয়ে লেতেছে। আমি বলছি না 2 দিক থেকে আক্রমণ আইবে, 2 দিক থেকে শতান আইবে। তোদের একজনের জন্য 1 মিনিট সময় দিলে আমার এই মানুষগুলোর ক্লাস আমি কতক্ষণে শেষ করবো? আমি চাচ্ছি সর্দি সাহেব থাকতে থাকতে অনুষ্ঠানটা আমরা 30 মিনিটে শেষ করে দিব। তোকে ফাইজলে মিললে তো পারতেছি না, একসাথে আমরা শেষ করে দিব। আমি খুব সংক্ষিপ্ত ভাবে করে দিব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর মাইক হোলারে আমি এখনো লাইনে আনতে পারতেছি না। তোরা আল্লাহ হেদায়েত কনক, দূরের মাইকটি টানের লগে আমি মরে যেতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দূরের গুলা টানের লগে রুডা আমার মনে হয় যেন কলিজাটা বাইর করে গেলাম।
আর তো 3 গুণ শক্তি চৌধুরী সাহেবের। উনি হচ্ছে এদাই গেছে কিউ মাইক তো বালানো। হাসুস কেন বলা? তাহলে আমি কেমনে 2 ঘন্টা টিকিয়ে মাইকের সামনে? আবার কথা কথা না বলি এত কথা কষ্ট। এ জালিম এদিকে সা, ওই ফাঁড়া এদিকে সা, কথা কষ্ট এত সাপ দি বইয়ালা, এত রুটি তুই বইয়ালা, কথা না কই বইয়ালা তেরে। ওরে ওরে এত তো বইয়ালা, বাবা সাপ দে ওরে ওরে সাপ দে ডাকা সাপ দে। এত কি এর আদর করস? সাপ দি বই তুই এত রুটি বই যা। ওই তো এই সামনে কাটছে, এই হলাকা সামনে কাটছে কা। এইটা কি এটা হয় মুই আমার হিসেবে নেই। আপনার ফিসে দিতে আরো 200 জন দেখেন, আপনি দেখেন না ফিসে হয় এসব চলিয়ে গিয়ে এই সরল রেখা কাড়া এমনি কাড়া এমনি আরো একটু ফিসে বাইরে এইভাবে দাঁড় করা। এগুলো ঠিক আছে, এগুলো থাক না, বুঝে করে লড়াচ্ছে ব্যাগ কিনে দিয়ে গোড়া দৌড়াচ্ছে, পরে বদোয়া দিয়ে লাগবো। সিটিং এর ঘরে কাছে বইয়েছে, সামনে দোয়া ইউমতা করে রাইস। এখন হলো আমার এডের মালে, দেখবি কতক্ষণের হেতারায় দায় যাইব। আয় ডাইন না দিতে আসি কখন দিয়ে ডিম আর ইয়াল্লাই গোল দিম কি সুট দিয়ে দিম না উপরে দিয়ে আর করিও। আমি বেটা আমার মাইকটা লাইন করতে পারতেছি না, তামা করি গেলে আজকে ইনশাল্লাহ আমিন করে। বহু বছর পর হাসিরে নিজের গ্রাম কথা বললে আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু, যখন কোরআন তেলাওয়াত করা হয় তুমি মনোযোগ দিয়ে শুনো। ওয়ানসিতু ফাস্তামিউ ওয়ানসিতু লাহু, আর তোমরা এই কোরআনের জন্য চুপচাপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, তুমি যদি মনোযোগ দিয়ে শুনো আর চুপ থাকো তাহলে আমি আল্লাহ তোমাকে রহমত দিয়ে বাড়িতে পৌঁছাবো। এই কথাটা কয় কে? এই পর্যন্ত কথা বন্ধ হয়েছিনি, তাইলে জায়গাটাতে কেমনে রহমত আইব? শয়তান পাগল হয়ে গেছে কইতো, শয়তানা কই এনো কিনলে এত মানুষ আইতো কি দরকার? আমি শয়তানে একদিন সাইলেম আফসারিরে কেমনে বিষ উড়ান লাগে। এখন শতান তো নিজে খাড়াই করতো না, আই শতান এদের স্বেচ্ছাসেবকের ভিতরে শতান না দিলিব এ হোলা দিদি ইডেলে কিতার লটকা না এগুনের ভিতরে শতান না দিল, হাতে কাজ শুরু করে দিব। হাতে আমি যেভাবে ডিসিশন দিছি হাতে কাজ করে না, তোরও বেশি হাতে সাপ দিব ইয়া লাগবি, কথা না বলি আবার কথা না বলি সাপ দিব ইয়েলা, সাপ দিয়ে সুবিধা তো টানিয়েলা, এত টানিয়ে এত রূপ দিব, এত ডাকাত সিটিং এতে ওই হোলা এটা খাড়াইছে টানিয়েলা, টানিয়ে এত রূপ দিব যাবি, এত চালেন শেষ কথা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা, তাহলে এই নবীর উপরে পরীক্ষা চলছে নি? হ্যাঁ, এই মুরব্বীরা করতে পারবো অভাব কারে কয়? তুই জীবনে অভাব দেখস না, তোরে আল্লাহ আবার দেখাইব। এই পৃথিবীর শস্য ভান্ডার ইউক্রেন দিছিনি শেষ করি আল্লাহ। শুধু ইন্ডিয়া ছাড়া পুরো এশিয়া মহাদেশে যত জনগোষ্ঠী আছে সকল মানুষের রিজিক আল্লাহ আল্লাহ শাহানু ব্যবস্থাপনা রাখি দিছি ইউক্রেনে। পৃথিবীর শস্য ভান্ডার বলা হয় তাকে। আলহামদুলিল্লাহ ক ইস্পাত 32 মিলিয়ন টন উৎপাদন হয় প্রতি বছরে এই ইউক্রেন। এই ইস্পাত শেষ। তারপরে ভোজ্য তেল, আজ তেল খাইছ কত টাকা দি? 220 টাকা দি খাই, সরকারের হাতে চামড়ার মুখ দি, তোর তো মুখ একখান আছে যা হারস তুই মারি যাস। এই সূর্যমুখী তেল উৎপাদনে প্রথম। সূর্যমুখী তেল জিয়ানো, আবার সূর্যমুখী ফুল জিয়ানো মধু আছে যেটা খাইলে রোগ ভালো হয়, শরীর গরম হয়, ভাবি খুশি হয়। 3 দিনের রাতে হ্যাঁ করে তো নগদ কবি, ঠিক নেই? আর আসেনি সেটা নাই, এনে দিক নাই। এরপরে জব, গম, ভুট্টা উৎপাদনে তৃতীয়, রপ্তানিতে চতুর্থ, শেষ। সোনার চাঁদ। এই 5 বছরের রড দাম বেড়েছে 100 গুণ। এই 24 ফেব্রুয়ারি হেদিকেও কিনছ 78,000 80,000 টাকা টন। রড উৎপাদনের তৃতীয় এই ইউক্রেন। এখন আজকে 91,000 হয়ে গেছে। 1,91,000 দিয়ে আসি আগে ইডা চা কনার রড কনায় হামবাসি চা। তুই তো দৌড়ি খালি সরকারের বিরোধী। সরকার কি তা করবি? তুই উৎপাদন করলে না সরকার তোরে খাওয়াবো। তুই করছ তুই উৎপাদন। তুই 1 মুঠ মাছ আল্লাইছিলি নি? 71,000 বর্গ কিলোমিটার বাংলাদেশের অর্ধেক জলাভূমি ভরে রয়েছে, তুই তো সাইডকে মাছ আল্লালি না।
তুই ওগা ফেফে গাছ লাগাইলি না, ওগা ফল গাছ লাগাইলি না, ওগা সই মুড়া লাগাইলি না, ওগা কদু গাছ লাগাইলি না। তোরা একজনে 1 কেজি করে খাদ্য উৎপাদন করলে জাতীয় গ্রিড আমাদের কত হাজার মেট্রিক টন খানা উৎপাদন হয়। তুই কি চিন্তা করছ? আর মাত্র করি পালসার হুন্ডা 1 লিটার অক্টেনে কয় কিলো যায়? 40। কত রে? আমি 1 লিটার পানি দিয়ে বাংলাদেশকে 18 কোটি জনতারে বাংলাদেশকে আমি 40 কিলোমিটার সামনে নিতে পারবো। তোরা কেউ চিন্তা করস না। আজ থেকে শিক্ষা গ্রহণ করবি, একটা অনুপরমাণু বাদ রাখবি না, শুধু রিজিক উৎপাদন কর। রিজিক রিজিক রিজিক। আগামী 2-3টা মাসের ভিতরে সাহা কি হয় বিশ্বটা, তুই তো হুতি ঘুম যাচ্ছে। তুই কাছে আয় এই এনে যুদ্ধ জায়গাতে কিনছিলি 100 বিল্ডিং দিলি না, বউ কহরে দিও হরে ইতি রাজ্যে বাদ যাই কইস কিলা কনাই হান্দেছে রড। এডি আন্তর্জাতিক নানারা যুদ্ধ লাগাই আঙ্গরে গোলাম বানা লাগবে, মূল মাত্রা চলবে এশিয়া মহাদেশে। হিয়ানা বেডিরা বিশ্ব সুন্দরী ইউক্রেনের বেডিরা ইমুহিমি দাইজার কে বেডারা যুদ্ধের ময়দানে হরি মরি বেক ইহুদিরা এই ফিলিস্তিন ইসরায়েল দখল করি এলাম। এটা হলো নবীর ঘোষণা, কিয়ামতের আগে সব ইহুদিরা এক জায়গায় আইব। আই এ ফাঁডারা ফাঁডারা মার করি এ হুবের দেশে চায়নারা সব আঙ্গুইডির বাগ করি বেলা আঙ্গুরে মারি শেষ করিয়ে লেব রে। আল্লাহ কইতে আছে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের ইবাদত করো। আল্লাযী আতামাহুম মিন জু, এই ঘর মানে মসজিদের, এই রব, এই কাবার ঘরের রবের ইবাদত করো, প্রতিপালকের। মসজিদের নামাজ পড়লে কি হইব? তো করে আল্লাহ খানা খাওয়াইব। মিন জু, তোরা ক্ষুধার্ত হইলে তো করে আল্লাহ খানা খাওয়াইব। ওয়া আমানাহুম মিন, আর তো করে ভয় থেকে, যুদ্ধ থেকে, মারামারি কোবাকুবি থেকে আল্লাহ তো করে সেফ দিব। এই লীলা ফিসুরাতে আল্লাহ কয়। তো তবু মুসলমানেরা তো নামাজ হরস না, হরসনি। আর ধর বেড়া নবী কয় মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি কামাসালিল্লাযী ইয়াযকুর রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুর রাব্বাহু। পৃথিবীতে জীবিত আর মৃত মানুষের তুলনা হচ্ছে যারা আল্লাহ জিকির করে তারা জীবিত, আর যারা আল্লাহ জিকির করে না তারা মৃত। তাহলে 810 কোটি মানুষের ভিতরে মান্নান ভাই এই মুসলমানেরা আল্লাহ জিকির করে, এগুন জীবিত। আর 750 কোটি মানুষ মরা। 750 কোটি মানুষ কে কয়? আর নবীজি কয়। কথা বুঝিল বেটা, কে কয়? নবীর কথা মিশানি। নবীরে তোর মতো মনে করিচ্ছা, নবী যা দেখে তোরা বিশ্বের কেউ তা দেখস না। পাইল এই যে বিমানে বইছে মন্নান ভাই, আমার উলামিন ভাই এবার 1 খোদার গাড়া বইছে, কিতা দেখছি বিমানে? দেখছে সামনের সিটের পিছের দিক, কিন্তু পাইলট 337 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পাইলট ইমরান ভাই দেখছে 7926 মাইল ব্যাসের সমগ্র পৃথিবীটা তার চোখের সামনে, কিন্তু বেগুনের চোখ আর হেমিয়ার চোখ সমান, পাওয়ার বেশ কম। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ চোখ আর তোকে চোখ সমান, তবে পাওয়ার কোনদিনও সমান নয়। পাওয়ার হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হুজুরের চোখ দিয়ে দেখি দেখি বলছে গো যারা আল্লাহর প্রতি ঈমান আনে না জিকির করে রে মরা ইরে ভাইয়ের মতো করে কই রে করোনা বাইসাবের তো শরম নাই এতে, এত ফাইলে কানে গেল সবাই দাম তো বেদপ্তারে ইরে বিপুলেশ্বর যদি হিমাচলে কুত্তে একটা মারে, হরের গাড়ি হরে যদি লাল সবুজ আইয়ে বা জিডা এই কোনো আইয়ে ঢাকা এক্সপ্রেস আইয়ে হিডা কুত্তেটার উদ্দে চাক্কা উঠা না কিনলে বাউরিয়াতে মরি গেছে। বাউরিয়াতে আজ নাতলা জিহান্নে লাগ বাউরিয়াতে লগের গাড়ি থাবর দাসা ঘুমতে উড়াচ্ছা মারামারি কে শিখেন লাগে না, হালকা মারি দিবি তো এতে রে। আঙ্গ মাহফিলটা করতে তোর ভাই 50 লাখ টাকা খরচ, তুই তো দিছ 10 টাকা। কত মেকানিজমের পরে আল্লাহর কোরআনের মাহফিল জমছে। এমনি দিক বাউরিয়াতে মরি গেছে, হালকা মারি দে বুড়িকা টুড়িকা সব আর ক্লাসমেট হয়ে গেছে। সোজা কথা গুনতে চিত্তিন সিটিংটা যে আল্লাহকে চলতো না, আমি নিজে সিটিং স্কয়ার। তুই যদি সিটিং স্কয়ার হোক আই সিটিং কিউব, তুই যদি সিটিং কিউব অফ আই সিটিং রুট ওভার, ঠিক কিনা? এখন আয় তাহলে করোনা পাইসাবে তো শরম না হাতে মরা মানুষ মারতে মারে। তাহলে পৃথিবীতে জীবিত কারা? তোরা মুসলমান 150 কোটি। কারা? তো 150 কোটি মুসলমানের ভিত্তে নবী মেরাজ রজনীতে চাইয়েছি। কিছু কিছু মানুষের মাথার নিচে হাতর এহার অব্দি মাথা, এহার অব্দি হাত দি জাফলঙ্গের বড় হাত দিয়ে এনে ঠাস করি মারে, মাথাটা সেট হয়ে সিঁড়ি মিড়ি যায় মগজ। এই বেড়া বেড়ি গুনে হ্যাঁ হ্যাঁ কই কান্দে, আবার এমবিবিএস ডাক্তার ফেরেশতারা আবার মাথা গোল করে বালা করে, আল্লাহ আল্লাহ ঠিক হয়েছি, আবার মারে, আবার সেপডা, আবার ঠিক করে, আল্লাহ আল্লাহ ঠিক হয়েছি। এভাবে ইউর দাখুর সহিহ আল বুখারীর রিওয়ায়াত, কথা রেকর্ড হচ্ছে।
এখন বুয়া বা ওয়াজ গাছ মাছের ওয়াজ কিচ্ছে খাইনি অন কাইতো না পাবলিক বহুত না হুজুরো কথা কস হুজুরো সজয় যান ওই দাগ নম্বর খতিয়ার নম্বর দিয়ে কথা কইয়েন আর চক্ষু বন্ধ করো এসব মাল খায় না পাবলিকেও ঠিক না আসেন নবীজি জিব্রিল আমিনেরও কয় জিব্রিল আর ইডি দিয়ে তিনি দেন চোখে মানুষ ইডি মার ইডি কে ওই রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এগুন আমরা বগের মানুষ বগের পুরুষ মহিলা সারা পৃথিবীর আমরা পুরুষ মহিলা কথারা কি অন্যায় করছে কোন নবীও তাতাসা কালুরুসুহুম আলা সালাতিল মাকতুবাতে লা ইউদ্দুনা সালাতাল মাকতুবাতে এগুলা হলো আপনার উম্মত যে সমস্ত মানুষেরা নামাজ ফরজ নামাজ পড়ারে মাথার বোঝা মনে করছে তাদের মাথাটারে এভাবে ফেরেশতারা সুরমার করে দিতেছে মগজ বাইর করে তাহলে তোরা যারা আস তোর তো মাথা নাই এরে বগই মারামারি লাগলে তোর গিরা খুলিয়ে এলেছে চোখ খুলিয়ে এলেছে ঠেঙ্কা দিয়ে এলেছে ত তুই বাঁচবি ত তুই হইলে এক বাড়িয়ে দিছে তোর মাথার মধ্যে বাড়ি মগজ গেছে লিক হই বাঁচবি নি কথা কো বাঁচবি নি মাথা তোর দরসা সময় কম তোরে ভাই আমি ওয়াজ শুরু করি না মাথা ধর তোর মাথা আসেনি কিনলে মিশা কথা কস হন জুতা সুর মসজিদে মিশা কথা কয় না বাউরি জুতা একজোয়া নিলে নিছি আমি মসজিদে আল্লাহর করে কয় মিশা কথা কই তুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাস বই তুই হুদা মিশা মিশা কথাটা কইছা তোর কোনো আমি মারিয়ম নি মাথা ধর তোর মাথা আসেনি আহা তো কথা আমি দেখতেছি তোর মাথা নাই তো আমার রাসূল কয় তোর মাথা নাই আমি দেখে আসছি তাদের মাথা নাই এবার তুই সিদ্ধান্ত নে তুই নামাজ পড়বি নি বিশ্বের মানুষে আল্লাহ এবং রসুলের পাত্তা দেয় যিনির মাথা নাই যিনি 750 কোটি মরে গেছে আর তগুবিতে আসত 1010 লোক এই সমস্ত পৃথিবী আল্লাহ দাঁত ধারে না বিশ্বযুদ্ধ অবধারিত তোর যেভাবে বিজ্ঞান লই আসত কালাহানা এই কালাহানা তোর জব করে দিছে তোরা আবু জাইল ওলাডারে বহুত খারাপ কস আই হাতের তুতুনো 10 টাকা বালা কই তোর কথা কয় না হাতে ইচ্ছা মোবাইল বানায় বেড়া বেড়ির ল্যান্ডার রেসলিং খেলা দেখাইছিনি কথা কয় দেখাইছিনি হাতে হইলো হয়তো অন্যায় করলে ইয়ান করছে হাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছে কথা কস সাকা এতে যে কথা কও জানি দে সামনে আট দে আনতে সময় কম দে সামনে দে দিছতি এই ফাঁসের তনকার হালকা মাথা মেসেজ করে দিবি যে কই যে আবার দে হয় না তোরা ঘুমে তুড়ে দেব রেডি রেডি যে এ টিভিতে টিভি দর্শাকাই দিলে সেই টিভি দিতে এই যে এখন মোবাইলে রুলামিন ভাই মান্নান ভাই দেখেন মোবাইল শরীফে এ দেখবেন যে ল্যান্ডার অ্যাংলার রেসলিং খেলে বেডির ফিসে দিয়ে 1 ইঞ্চি কালা কস্টিপ লাগা দিছে সামনে দিয়ে 1 ইঞ্চি কালা কস্টিপ লাগা দি বেডিরে বেড়া এ মাথার দিল হাঁস মুন্না সমুন্ন হইবে না আজকা সাহাকে বুড়িয়া কয় আফসারি সাহেবের কদর ওয়াজান দেশা কদর সাইতাম হেমিয়ার ওয়াজান বালা লাগে হুতি হুতি বুড়িরে দিয়া ওয়াজার লগে তো টোয়াজ চলিয়েছে হেতে তো চালাতে পারে না উমা কি তারে কিলা তোরা 60 কেজি বিয়ে করছিলাম শাসে অন্তত তোর মুখও গন্ধ করে তিরিলে তোর লাগে আগল নিয়ে যেতে তুই তো 30 কেজিও না শাসে ইতি আল্লাহ দিলা হাসমত ইস এচ্ছা মাইয়া এচ্ছা বেড়ি রাত দরকার ছিল এরপরে দক্ষিণের রোমা নাতিনে এনএফ কলেজে পড়ে হেতিও আপু তুমি রাত 11টাতে কি করো না ভাই আমি না একটু ওই গুগল থেকে একটা ক্লাস ডাউনলোড দিচ্ছি তো সেটা একটু দেখবার লাগছে ছেলে ঢাকা ইউনিভার্সিটি পড়ে কি রে ভাইয়া তুই উত্তরে বারান্দা কি করো রাত 1টা বাজে না ভাই আমি না অনলাইনে একটু ক্লাস করবার লাগছে আমার প্রিয় বন্ধুর সাথে ওই ক্লাসটা নিচ্ছি আর কি আসলে ব্যাকে মিলি নেগেটিভ ফিলিংস হয় তাহলে নিজের বিবেকে প্রশ্ন কর বিশ্বটা কিভাবে থাকে লকডাউন শাটডাউন ব্যাকডাউন দেশের আল্লাহ চাইতেছে তোর থেকে হেড ডাউন কি ডাউন হেড ডাউন দে বান্দা সুবহান রাব্বিয়াল আলা কই আমার সেজদা দে আমি আল্লাহ তোরে মাথাটা ফাড়াইতাম না আমি জান্নাতের জন্য নির্বাচিত করব 3টা ওয়ার্ড সুবহান রব আলা আল্লাহ আপনার সাথে কেমন কথা হয় বগইতে আল্লাহ গো তুই আরো সুবহান কইছ কিল্লে রে আল্লাহ সিনি আমনে সুবহানো আমনে মহান লা শারিকা আল্লাহ আমনের কোন শিরক টিরক নাই ও আল্লাহ মূর্তি টুর্তি সব বুয়া আমনে এক অবিনাশ্বর অলমাইটি বুঝলাম তো রব কইছত কিল্লা আই জানি আমনে আমার কে ইচ্ছা রব মায়ের পেটে ছিলাম অক্সিজেন সিলিন্ডার ছিল না মায়ের পেটে আরে খাওয়াইছেন
এই বগৈতে আসি আর 9,30,00,000 মাইল উপর থেকে আমার অক্সিজেন ফাড়াইছেন। সূর্যের 1 সেকেন্ড চালাইতে কয়লা খরচ করা লাগছে 40,000 টন। সেখানে 1 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস উৎপাদন করে ফিল্টারাইজ করে 26-27 আনছেন বগৈতে। তাও সরাসরিটা খাবার ন, গাছের পাতাতে এটা ঢুকে দিছেন আল্লাহ। এক একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র। বিজ্ঞানীরা কয় এখান থেকে রিফাইনিং করে আপনি আরে অক্সিজেন খাওয়াইছেন, আপনি আরে কবর হাসন মিজান ফুলছেরা তেমন আরে খাওয়াইনি আল্লাহ। আপনি আর রব আমারে করোনা বাইসাপে দচ্ছিয়ার ঢাকা গেলাম হাসপাতাল যায় 20 দিনে 80 লাখ টাকা আতাইছে। আর আপনি আরে বগৈতে 80 বছর অক্সিজেন খাওয়াইছেন, কোনদিন বিল নেন না। আপনি আমার রব, আপনি আমার রব। আল্লাহকে বুঝলাম তো তুই আমার আল্লাহ কইস কিল্লা আই বড়, আই কত বড় তুই চিনছি আল্লাহ চিনি আপনি রান্না কত বড় আই আপনার চিনি এলেছি ওখানে চিনচ। আপনি কোথায়? আপনি বাংলাদেশে আছেন। বাংলাদেশ কোথায়? 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 36 মিনিট উত্তর অক্ষাংশ, 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে বাংলাদেশ অবস্থিত। বাংলাদেশ খোদারকাটা কোনায়? এশিয়া মহাদেশে, এশিয়া সিটিং কোনায় আছে। 7,926 মাইল ব্যাসের পৃথিবীতে পৃথিবী খোদারকাটা কোনায় আছে। 300 কোটি মাইল বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ খোদার কাটা কোথায় আছে? 1000 কোটি মাইল বিস্তৃত মিল্কি ওয়েতে। মিল্কি ওয়ে কোথায় আছে? হেতে আছে 5.7 ট্রিলিয়ন বা 570 সাথে 15টা শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী গ্যালাক্সি ওয়েতে। গ্যালাক্সি ওয়ে কোথায় আছে? 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400 সাথে 18 শূন্য যোগ করলে যত মাইল তত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে। গ্যালাক্সি ক্লাস্টার কোথায় আছে? হাজার হাজার গ্যালাক্সি ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোথায় আছে? হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার দেশটা কোথায় আছে? এভাবে হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে। এই কি জগৎ শেষ? বিজ্ঞানীরা কয় 0.01% আমরা আবিষ্কার করছি। আর অনন্ত মহাশূন্যের খবর আমরা জানি না। 99.99 খালি আনা কইতে ইত্যার ন। মোহাম্মদ সাল্লাম কয় এই যে জগৎ এর পরে আছে প্রথম আসমান, হিডা আরো বড়, তার চেয়ে দ্বিতীয় আসমান আরো বড়। দূরত্ব আখেরাতে 500 বছরের রাস্তা। আল্লাহ এভাবে 7 আসমান 3500 বছরের রাস্তা। এর চেয়ে বড় সিদরাতুল মুনতাহা, এর উপরে বড়, এর আরো বেশি দূরত্বে আল্লাহ। 70,000 নূরের পর্দা আল্লাহ। তার চেয়ে বড় আরো 5টা দেশ আছে, মালায়ার আর 5ম দেশ। তার উপরে তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আল্লাহ আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আপনার সেজদা অবস্থা মসজিদে কয় বান্দা এরকম ননাইয়া বান্দারে আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। আসেনি নামাজ, তুই তো জগৎ বুঝছ, শুনি আসিলি কানসু। এই যে সৌরজগতের কথা কইছি, এই সমস্ত জগৎ তো কইন। সৌরজগৎ হাতে 53টা হোলা মাইয়া সূর্য গোদার কাটার। হেতের হোলা অজ্ঞাছে অমিক্রন সিটি নক্ষত্র। হেতে বাফে তুন 2 কোটি আব্বা সূর্যের আটকে রাখতে রে। আব্বা গুন জানো আনে মোড়া হয়েছেন 2 কোটি আব্বা আনা। এই সূর্য তো পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানীরা লেখে এক একটা গ্রহ নক্ষত্র থেকে আর একটা গ্রহ নক্ষত্র দূরত্ব কত, মহাশূন্যের জায়গা কদ্দূর দখল করছে। এই প্রশান্ত মহাসাগর 12,500 মাইল লম্বা। পূর্ব প্রান্তে টিকটিকির ডিমে অজ্ঞা ভাঙ্গি অর্ধেক। নৌকা কল্পনা করি ভাষায় দিলে পূর্ব প্রান্তে আর অর্ধেক ভাষায় দিলে নৌকা কল্পনা করি মহাসাগরের যতটুকু দখল করছে। আর অনন্ত মহাসাগর খালি, এইভাবে অনন্ত মহাশূন্য খালি। তাও বিজ্ঞানীরা মাত্র 0.01% আবিষ্কার করছে এখনো। 100 ভাগ করলে যা হয় এর 1 ভাগ, আরো 99 ভাগ খালি। একের 100 কথা কয় না, ঠিক রে? তোরাতে নামাজ পড়স না। আল্লাহ কইছেন নামাজ পড়লে আমি রিজিক দিমু। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। যারা যুদ্ধ দেখছে তারা বোঝে কষ্ট কারে কয়। ইউক্রেনের ভিডিওটা চাইছ, লাকসন্দে জায়গা কিনছে, দলিল দিবেরও তো টাইম নেই। এটিএম বুথে টিয়া আর নেট বন্ধ করে গেলেছে। তুই টিয়া উঠে বিঘা টিয়া তোর আকাশে বাসে, এটা ডাকাইতে টিয়া তোর আকাশে বাসে। এইটা লইলে বেশি আড়স দে আল্লাহ তোরা ইডার উদ্দি আয় আল্লাহ গজ ভালাই আয় তোরে আরশো আজিমের আইফোন দিয়ে দিছি, তুই আর আইফোনের খবর লইলি না। তোরা ব্যক্তি বেড়া বেড়ি সব টাচ মোবাইল লই, তারপরে সকাল 9টা বাজে ঘুমোতে উড়িয়াতে কালাহাড়ারে হোসে।
পারমাণবিক যুদ্ধের ভিতরে ঢুকাইছে কে রে? কালা ফাঁড়া। কালা এ জগৎ তো আর ফিরিয়ে ছিল বাত নখাই থাকতে এতে কালা ফাঁড়া নসাইলে ভালো লাগতো না। আগে ফলাশো ছবি শেষ থাকতে ডিমা বেশি চাল চুরি করি তাকে চুরি করি আর অনেক কালাহানার ভিত্তে গোটা ল্যাংডা ল্যাংডা। আবু জাইলে তো কত ক্লাস নিছি তুই আস। আমি দেখতেছি আবু জাইল হরে ফাইভে তুই মোড়ে পোয়ানে। আবু জাইল হলাটা এত খারাপ আসিল নি? কসা তুই আসিল নি? তুই স্টিকার লাল পাসপোর্ট ব্যবহার করছ মোহাম্মদ সাল্লামের, তুই আবু জাইলে তো তুই আপনার নিষেধ ধরে আসত। এই ফুরানা মনোরগঞ্জ থানা আজকে জরিপ কর, 2টা লোকেও মহাগ্রন্থ আল কোরআনটা স্টাডি করে না। একটা লোক দেখা পুরা গ্রন্থটা কোরআনে কারিমটা তাফসীর সহকারে পড়ছে দেয়া আরে আই ওড়িনো হুদা সাবাই দিয়ে। একটা লোক দেখা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনীটা পড়ছে নাই। আমি আল বেদায়ে অন্যায়ের মাত্র 3 খণ্ড হচ্ছি হারা জিন্দিগি 42 বছর হয়াতে, 8টি রয়ে গেছে আর অন্য 9 খণ্ড। তো হইলে বিশ্বনাথ থেকে কেমনে বিশ্ব হরালে আছে কিন্তু আর আল্লাহ হরালে নাই। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, রিভলভার আল্লাহকে থোতো বাড়াবে যা বই বেশি ছবি চাই এলা যা আচ্ছা বই বেশি ছবি চাই এলা হরালে লাগবে না। দেখছি কিতা হরস আল্লাহকে বন্দা হর 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 হরবিতে হরার ভিতরে হায় আল্লাহরে কদুর রাইস ইকরা বিসমি রব্বিকাল্লাযী আসিরি তোদের ভিতরে কোরআন তেলাওয়াত। আগে মাসাসিরা কোরআন তেলাওয়াত করতো, এখন মাসাসিরা হরে না, কেউ হরে না। সকালবেলার কোরআন তেলাওয়াত জামাতের সহিত নামাজ পড়লে কোরআন সাক্ষী দিব ওয়া কুরআনাল ফাজরে ইন্না কুরআনাল ফাজরে কানা মাশহুদা। সকালবেলা জামাতের সহিত নামাজ পড়ছেন তেলাওয়াত করছেন কোরআন সাক্ষী দিব আল্লাহ এতে মুআজ্জজ তেলাওয়াত করছে এতে রে আর ইতিরে জান্নাতের দিকে লইয়া যা। কথাটা কয় কে? আল্লাহ। তোরা তারপরে মহাগ্রন্থ আল কোরআনের আইফোনে বাঁধাতে এলো না, তোরাত বাঁধি গেছে কি বকুল ফুলে। বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি, ঠিক নি রে? সোনা দিনই বানছে হাত তোর। আমি দেখতেছি নেট দি বানছে যার নামে রশি তোর হাত লাগি গেছে। মোবাইলের কালা ভাঁড়া তোরে বাঁধিয়ে লেছে, কালা ভাঁড়ার রশি ইটা নেট আর তো জাল নেট আর তো ফিকাপ দিস বই রেছ আবার মাছ দিমু তোরে নেট আর তো ফিকাপ দে। যুবক কুল নেট দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো, মসজিদে না ছোটে হে কিরে অন গান কসাকা দে ফিকাপ দে। যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো, মসজিদে না ছোটে হে। আল্লাহর সনে যার ভালোবাসা, রবের সনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটেলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তোলে লো, আজানে সুর তোলে। মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তোলে। ঘুম ধরিয়া যুবক দলে, ঘুম ধরিয়া যুবক দলে দুঃখে পরাণে ফাটেলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। ফজরে রই তিলাওয়াতে নাচনে নাচনে লাগেলো, নাচনে নাচনে লাগে। ফজরে রই তিলাওয়াতে নাচনে নাচনে লাগে। আগের মতো নারী কুলের, আগের মতো ভাবি কুলের তিলাওয়াত নাই ঘরে এলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো, মসজিদে না কথা কষ্ট ক রকমের নেগেট গান গাইতি আর সাহায্য তোর দিচ্ছি অ্যাকশন লো। যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো, মসজিদে না ছোটে। আল্লাহর সনে যার ভালোবাসা আতুডা আল্লাহর দেয়া, আল্লাহর সনে যার ভালোবাসা, আল্লাহর সনে যার সেই তো সেজদায় লোটেলো। যুবক কুল
মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। যুবক রে, মহা মুসিবতের সন্নিকটে রে তোরা। ইউক্রেনের ভিডিওটা চাস, আয় হাত বিপদ কারে কয় রে, আহারে বিপদ কারে কয়। এই বিপদের ভিতরে তোরা পড়ছ। আমি আমার ছেলেবেলের দিকে চাইলে আমার কান্না আসে। আমি দেখতেছি আল্লাহ আঙ্গুর এগুলা দেখায়, তোরা তো আঙ্গুর জোরে করে মফিজ মনে করছ, ইডি কিতা বোঝে। আড়া কত শেয়ানা, তুই যদি বুঝদি এই পৃথিবীর সবচেয়ে শেয়ানা মাল আমরা। সুবহানাল্লাহ কয় না? তুই বলো আড়া বেকুব, আঙ্গুর মতো শেয়ানা হইলে তো শেষিস মেয়ে হয়ে যেত, এসকেলেটার কেবল ছিঁড়ে যেত। আমরা বহুত শেয়ানা, আঙ্গরে কেউ তোরা ভাত্তা দেশ না আর কি। আঙ্গরে তোর চোখ আর আমার চোখ অমান্য। আমরা এই চোখ দি জগৎ মহাজগৎটা আল্লাহ আঙ্গরে দেখায়। এই মহাগ্রন্থ আল কোরআনের পাওয়ারে রাডারে আমরা দেখি। আল্লাহু আকবার কও। ফিডের বাগলা হারালেব বিশ্বের মানুষের কথা কো, ফিডের বাগলা হারাইয়ে লইব। পরমাণু ক্ষমতা শীর্ষ দুইটা দেশ যদি অন্তত এক সপ্তাহ ধরে পৃথিবীতে হামলা চালায়, কি হবে পৃথিবীর মানব সভ্যতার পরিণতি। পরমাণু হামলার এক সপ্তাহের মাথায় প্রায় 15 কোটি টন কালো ধোঁয়া পৃথিবী চেয়ে যাবে। নবীজি বলছে কিয়ামতের আগে বিশ্ব কালো ধোঁয়া চেয়ে যাবে। একজন অমুসলিম প্রফেসর আলান রোবাক গবেষণা ফেসবুক থেকে লই গেছি, আমি দেখলাম কেমনে রে এত এসব কথা কইল। পিকচার সহ দেখা, কালো ধোঁয়া 15 টন, 15 কোটি টন। কথা কয় না, কত টন? তো পৃথিবী গেলাম হেডম দিয়ে আস, তো কি হইব? পৃথিবীর বায়ুমণ্ডলে মিশতে থাকবে 14 দিনের মধ্যে এই ধোঁয়া আস্ত গিলে ফেলবে পুরো পৃথিবীকে, পৃথিবীরে খাইয়ে লাইব। ওই দেশ বোমা মারে দে, আর কিছু দেয়া যায় না, আন্ধার। এরপরে ঘন কালো ধোঁয়া ছেয়ে যাবে গোটা পৃথিবী। সূর্যের আলোর অভাবে ভূপৃষ্ঠের তাপমাত্রা নেমে আসবে 0 ডিগ্রি সেলসিয়াস। এদিকে সূর্যের সমস্ত তাপ শোষণ করে প্রচন্ড গরম হয়ে উঠবে ওজোন স্তর। ফলে অল্প সময়ে ওজোন স্তর নিচ্ছিন্ন হয়ে যাবে পুরোপুরি ভাবে এই গ্রহে। বেশ, এবার পৃথিবীর বায়ুস্তরে ইউভি রশ্মির জন্য সম্পূর্ণ উন্মুক্ত। কিছু পরিমাণ ইউভি রশ্মির ধোঁয়ার স্তর দ্বারা শোষিত হলেও রশ্মির বাকি অংশ এসে পৃথিবীতে এসে খুলবে ধ্বংসযজ্ঞের দ্বিতীয় অধ্যায়। কি হইবে? মানুষ ও অন্যান্য জীবের ডিএনএ ভাঙতে শুরু করবে এই রশ্মি। মানুষ বিকলাঙ্গ হয়ে যাব, আত নাই, মাথা হিয়ান্দি প্যাকেট হয়ে যাব, চোখ নাই, আতুরফের দিকে আত যাবে হিয়ানে। ডিএনএ চেঞ্জ হওয়া মানে কি? প্রাণী বিলুপ্ত হয়ে যাওয়া, শেষ অবস্থা ভয়াবহ। কুত্তা সহবাস করবো ওই বিলাই, ছাগলে সহবাস করবো, ডিএনএ চেঞ্জ। তো ডিএনএ চেঞ্জ ও মরে যাবে আরেক প্রাণী। এটা একটা বিষাক্তময়। নবীজি বলছেন খাসপান মাছ খাত, প্রাণীর চেহারা বিকৃতি হবে, মানুষের চেহারা বিকৃতি হবে কিয়ামতের হাদিসে। আল্লাহু আকবার ক। দেখ, ওই ভদ্রলোক নবীর হাদিস পড়ে না, সে পরমাণু বোমার উপর গবেষণা করে থিসিসটা দিছে। শুনিল আজকে তোদের জ্ঞানের অন্তরের চোখ খুলি যাবে। এই চোখ দিয়ে তোর লাভ কিতে, এটা দিয়ে মোবাইল চাস, এই চোখটা খোল, এই চোখটা খোল, এদিকে হাত দে, এনে দে, এই চোখটা খোল, গুতার সাইডারে এই চোখটা খোল। দেখ কি হবে। তারপরে ডিএনএ ভাঙলে এ রশ্মি, ফলে অধিকাংশ প্রাণীর দেহে হানা দিবে ক্যান্সার। 2 মাসের মাথায় প্রতিটি মহাদেশে চলে যাবে তুষার স্তরের নিচে। সারা পৃথিবী তুষারের নিচে চলে যাবে, বরফ। এই পরিস্থিতিকে বলা হয় নিউক্লিয়ার উইন্টার, পারমাণবিক এই শীতকাল। আল্লাহ যেন বন্দা বানাইছে নিউক্লিয়ার উইন্টার। তারপরে কি হবে? এই পর্যায়ে সকল স্থলভাগে একযোগে শুরু হবে বৃষ্টিপাত। নবী বলছে কিয়ামতের আগে আগে বেশি বেশি বৃষ্টি হবে, তবে বরকত থাকতো না। এট এ টাইম পুরো পৃথিবীতে বৃষ্টি হলে কৃষিকাজ কেমনে করব? থমকে যাবে কৃষিকাজ কিছুদিনের জন্য, কয়েক মাসের জন্য। খাদ্য অভাব, দুর্ভিক্ষ। তো ভয়ানক ঠান্ডা আর ক্ষুধায় অবশিষ্ট মানুষগুলো এবার মারা পড়তে শুরু করবে। 2 বছরের মাথায় খুব অল্প সংখ্যক মানুষ টিকে থাকবে গ্রহে। উপকূলীয় অঞ্চলে নোয়াখালী শহরে জন্তু ও মাছ শিকার করে বগের মানুষগুন মাছ গুতায়, টেঁড়া বল্লম দিয়ে চল দিয়ে গুতায় মাছ খাই, কোন রকম বেঁচে থাকবে তারা। 4 বছর পর থেকে দক্ষিণ গোলার্ধে বাড়তে থাকবে তাপমাত্রা। যদিও সে তাপমাত্রা স্বাভাবিক হতে সময় লাগবে 20 বছর। 10 বছরের মাথায় নতুন করে গজাতে শুরু করবে এই পৃথিবীর
ঘাস তরুলতা। ওই যে মেহেদী আলাইহিস সালাম আইলে যে এক এক আপেল এত বড় হইব, এক এক কমলা এত বড় বড় হইব, ওই সব মারিত করে তেল কমাই পৃথিবী উর্বর হয়ে যাব, নিউক্লিয়ার এসিডে ব্যাগ কিছু শেষ হই, এবার জীবন বাঁচি থাকবে হাতে বাম্পার। তো কি হইব, এই গ্রহের অধিকাংশ অঞ্চলে থেকে যাবে তখন অত্যন্ত তেজস্ক্রিয়তা। ফলে যারা সেসব অঞ্চলে থেকে দূরে, এই সব অঞ্চল থেকে দূরে সমুদ্রের কাছাকাছি অবস্থান করবে, ক্যান্সার মুক্ত থাকলে তারাই এক পর্যায়ে দেখতে পাবে প্রকৃতির পুনর্জন্ম। 4000 পরমাণু অস্ত্রের জন্য এই গ্রহে দেখা দিতে পারে এমন বিপর্যয়। যদি বিস্ফোরণের সংখ্যা 100 হয়, কয়শো? 100। তাহলে আবহাওয়ার সাংঘাতিক পরিবর্তন এবং দুর্ভিক্ষ তবুও অবধারিত, লিখেছেন প্রফেসর এলান রোবক। রাশিয়ার কাছে বোমা আছে 6000। কয় হাজার? আমেরিকা সিটিং এর কাছে কত আছে আল্লাহ জানে। এইভাবে তলে তলে বেকে মালিটা বানা লাইছে ওষুধিটা। এ দেখ কনের কোপ কনে লাগে, ওই হাতে বগই হাতে তো আলস হইয়াই আছে, মাথা গরম ওই হাতের বড় হিড়ে দিবেন লাই, তা হাত ধুয়ার হাতের ভাবি বাতরাম দে, হাতের বোর কাপড় হিন্দি এতে যাইয়ে ভাবির হিড়ে দিছে, কুম্মা হাতে এরকম করে হাগল হয়েছিনি, দৈত্য আছে হিতিরে দৈচ্ছে হারে। আসলে তো ধরবো আল্লাহ তো করে, ইহুদিন আসার আগে তো আল্লাহ হিসাব করে না, এটি তো এমনি জাহান নামে। তো তুই তো অনুভূতি রইছ, তুই তো আল্লাহরে ফোন দিলি না, তুই তো আল্লাহর ঘরে মসজিদ আইলি না, তুই মসজিদটারে কি করছ? ব্যাগে দান করো, সিটিং এ গেলা, ব্যাগ তুই মসজিদের ফিডা দিলে আল্লাহ যদি রিমান্ড না, রে মসজিদ রে ক, এরে মসজিদ রে এরা তোরা কিনলে বানাইছে, বাবা আল্লাহ আরে বানাইছে হিংসা। এ হসি মাইগা বগই এতারা খুব বাইকে গেল হারাহারি লাগায়, মসজিদ আরে বানাইছে। হেতে ফোন দিছে জসিম না ইটালি, কাকু কিরে বাতি যা, তুই তো জীবন আর ফোন দিচ্ছ, কাকু শেষ কিতারে না আর হুব বেড়া যাইতে আর আব্বাস যে রাস্তার লগে জমিটা দিয়ে লেছে পারে কিতে হয়েছে, কান্দিচ্ছে ক না মসজিদ দিয়ে মসজিদ আর নিট কানি দিবি কিতে কস কহ আব্বা জমি দিয়ে লেছে ওয়াকফ কই যা লাগে। এবার ফোন দিছি ইটালি জন্টার কাছে, বাতি যা জন্টা কি তো কাকু জীবন আপনি ফোন দেন না কথা বলছ, ইজ্জত শেষ হুব বেড়ে যাবো কইরা, এই সভাপতি সেক্রেটারিরা বেজ্জিতি যা নির্জীবন রাখতেন না, মসজিদ দিয়ে লাই মসজিদ ভাড়া তো কিটা লাগবো, সিমেন্ট লাগবো 500 ব্যাগ, জানায় টাকা হারাইয়ে লইয়া নেন মসজিদ দিয়ে 5 লাখ মসজিদের ভিতরে আকসার ভিড়ে এডির মসজিদ সব দান করস, মুসল্লি নাই এসব মুসল্লি মসজিদ তো আল্লাহ চায়। নবীর মসজিদ গুলা ছিল, নবীজি যেন নামাজ হচ্ছে সবে কত নামাজ, হুজুরের মুখে বৃষ্টি হয়েছে আর কাদা লাগিয়ে গেছে। মুসল্লি গুলা সব ব্র্যান্ডের মুসল্লি, প্রত্যেকটা মুসল্লি ছিল জান্নাতে, আল্লাহ জান্নাত থেকে সার্টিফিকেট দিতেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের প্রতি খুশি, জান্নাতের টিকিট নেন। লিল্লাহি তাকবীর কইতি না, আরো জোরে কও লিল্লাহি তাকবীর। আর আঙ্গ মুসল্লির কেলাস দেখছো আস্তা সিটিং কমিটির উড়া মহাসচিব এতে এতুল্লে খাড়া আল্লাহু আকবার গায়রিল মাগদুবি আস্তা ডাকাত সুদি কাজ করার ব্যাগের সিটিং বাজি নজ্জামি গ্রামের নাড়ামি ব্যাগের হাতে করে, এরকম সিটিং বুড়িয়া তুমি বাদ দেন না। বর্তমানে আমার মাহফিল নাই রে, আসেনি এতে মা গো মা হেতে মসজিদের চেয়ারের দোয়ান দিয়ে লেছে, হেতে ইরি খেত আস্তে তো করে মারবো আর আরে মারতে তোরা বই থাক, হেতে ইরি খেত আত্মন্যা ওড়াত করে হেতে শ্বাস ছেড়ে সার কিতা জোয়ান্নারা হারে না শ্বাস ছেড়ে, ঠিক নেই? এবার হাতে বলেছে জসিমে কাকু আপনার লোকে কত কথা কইতাম, সারের ওড়া হাতের কিয় কাইলো কইরা হাত তো মাজা ধরা কিতা কবি কসা এ মাজা বিয়া করি এতে 2 ঘন্টা হ তুই এমনি করিস, আচ্ছা ঠিক আছে আয় কো দিও, আচ্ছা এ 2 ঘন্টা হাতে খাড়াই হাতে কথা কইছে, ওমা মসজিদে জোরের হওয়ার নামাজ হইতো টুকুর করে আরে সেনাকা দি আয় এখন মসজিদ থেকে সেয়াত দৌড়াইবার আসি এনে রুলামিন ভাই আর দোনো কোথার কাটা আসি এ কোথার কাটা আরো ছুটি দিয়ে যাইতো ভাবতেছে, তারা আটকেছি 20 মিনিটের কথা, কাজ ছুটি নেই কিরে 10 বছরে আইলাম বাড়ি এনো, ঠিক রে একসাথে ছুটি হয়ে যাবো, আল্লাহ যা যে মহিলা যাক ইনশাল্লাহ। ভাবির আমি ফোন করে দিই, ভাবি আসেনি না অজ্ঞানী মারিলে আল্লাহ এখানে কলো ভাইয়া নেই সিটিং চলিয়েছে আর ভাইয়া না
আলহামদুলিল্লাহ। আর আল্লাহ বন্ধু সিটিং মাতিয়েন না এখন দিব রে এ রুল আমিন ভাই, মন্নান ভাই আর স্যার এ খোদার কাটা আফসারি এ সাইরা খোদার কাটা মামলা খাইব আন্তর্জাতিক ভাবে হাসর মাঠে, যারা এক বিয়ে করছে। এ আরো তিন সিটের প্যাসেঞ্জার খালি রয়েছে না, এ 3-4-12 মহিলা মামলা দিবে। আল্লাহ আল্লাহ আমরা যে আমরা যে 12 মহিলা ইভডিজিং করলাম, দর্শন করলাম, জিনা করলাম, ফরগিয়া করলাম, সিটাং গার্মেন্টস আসিলাম, আঙ্কো বাইর করে জিজ্ঞাসা আপনাদের গাড়িটা বানাচ্ছেন এটা সাচ্ছিক ন? হ্যাঁ। তারা বিয়ে তো করলো না। এই কারণে যদি আমি রুল আমিন ভাইয়ের লোকে, আফসারি ভাইয়ের লোকে বা আমার মন্নান ভাইয়ের লোকে বিয়েটা বইতে দিতাম, ভাইয়ের দরবার কারবার করতে করতে রাত 2-3 বাজে যায়, আমি ভাইয়ের সেবা করতাম, ফাও টিকতাম, কোরআন শিখতাম, ভাইয়ের লোকে উমরাত যেতাম, মালয়েশিয়া সফর করতাম। আরে ভাইরে বিয়ে করলো না, আরে বস ওই লাল সবুজ প্যাসেঞ্জার অর্ধেক লই গেছে গা আগরে হিয়ান তো কিডন্যাপ করে গেলেছে, অনে মিয়া বিয়ে করলো না কা জিজ্ঞান কোকে করলি না কা বড় বড় ডরে তো কইব মার খেবে কি বড় বোন না তুই জিনা করছে জাঙ্গিরে চাচা খাইব আলমগিরে। তাইলে বিয়া কয়টা? গাড়িটা বানাইছে সাচ্ছিত আল্লাহ, ঠিক কিনা? জাতি লইছে একটা, কয়টা? ইগুলে চাচা খাইব কি খাইব? ভাত করছে এটা বাইত করলে ভাবিয়ে এবার আর সতীশ আবার কইব আল্লাহ দোয় আফসারি ভাই লাকসাম কোবা কবি লাগাই হাতে এই বগৈ কোবা কবি হাতে নিষিদ্ধ করো। এটা খোদাই পাইছে আল্লাহ তো মাগো তো কাল্লা তো নারী দিবস গেছে, এলা হাকি দিন নারী কথা আছে আর কি, ঠিক নি রে? কাল্লা নারী দিবস গেছে না? আল্লাহ আর বোনেরা এই কথাটা মানা তৌফিক দাও। এই নারী দিবসের বাস্তবনা রাখি হেতারা দুনিয়া সিডাক্সিনার রিলাইফ ওষুধ সব হেতারা খায়, ভবিষ্যতে চিন্তা গুতাই দুনিয়ারে তো ফিলেন না কি এর ভবিষ্যৎ বেড়া, ঠিক না? ভ্যাকসিন হেতারা খায় করতেন করিয়ে নারী বিয়া। হ্যাঁ হেতার অন চর্বি হয়ে গেছে গো এ সুদিনে সুদিন আরে আবোট কিতা গো কয় ইগুনে মনে করে এগুনের মা বা মনো আঙ্গরে জন্ম দি গেছে নাউজুবিল্লাহ একজনের রিজিক খাইব, এটা তো 7 জনের রিজিক বাক্সাইডা বানাছে কয়জন? এই কথাটাই বুঝাইতে পারলাম না। সব মানতে রাজি কোরআনের আয়াতে তারা মানত না, ঠিক না? আর দুঃখ লাগে হাকিদি কথা আছে অল্প কিন্তু কই এলাই হাকিদি এ দেখবেন একটা প্লেয়ার তারা 2 দলের অধিনায়ক, আর্জেন্টিনার অধিনায়ক, ব্রাজিলের অধিনায়ক। বাবিগুল লগে হেবুড়িয়ে গল্প করে আর জিত জামাই আল্লাহর হাতে বানাই না জিত জামাই আড়া বিপুল সব তো যান 6 মিনিট তুই জিত জামাই চিরে এনেছি আপ জি বই তো বলে উঠি যা আপ জির নামে ব্যাংক অ্যাকাউন্ট আপ জি যে সিস খাদ্য কয়লা ভাবি সব আনি দেয়। আর এনে এতে শাড়িটা দেখছে তা 80,000 টাকা দেয় আর জামাইয়ে দিছে তো কানের হুতের কি খবর? বইয়ের হলার কথা কইছে আস্থা সিটিং বাদাইমা আচ্ছা 2 বছরও তো পাইতে গিয়ে না কোনায় কহর বাইতা হাতের বই তো গেলে উঠি যা একই ব্যক্তি 2 দলের অধিনায়ক। মোনাজাত আল্লাহ এই নারী দিবসে এ দোয়া করতেছি আম্মাজিরে যাতে এক দেশের অধিনায়ক হয়, এরা 2 দলের অধিনায়ক, ঠিক কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল যে রাত মরি গেছে বেন্নে বিয়ে করিয়ে এলেছে, কি করিয়ে এলেছে? বিয়ে করিয়ে এলেছে। আর ওনারে কইল আপনাদের বিয়ে করিয়ে নিলেন, আমি চাই যে এক রাত যাতে স্ত্রীর প্রেম প্রীতি ভালোবাসা থেকে আমি মাহরুম না থাকি, এটা নবীদের সুন্নত। ইচ্ছে বিয়ে যদি আজ চাঙ্গ বউ মরি যায়, আমি রুল আমিন ভাই মন্নন ভাই যদি বিয়ে করি আঙ্গ হরবে গেরা আঙ্গ বেড়িতে জানাজা দিতেও দিত না, কবে না বোধ নিশ্চয় সে ইঞ্জেকশন দিয়ে মারিয়ে গেছি অথবা পরক ইয়েছিল না কেন গো মাগো তোকে তো সামরার মুখিটা আছে শুধু সমালোচনা, তুই শুধু সমালোচনা, তুই 50 বছরে গভর্নমেন্টের ট্যাক্স দিতে আর তুই খালি সরকারের খালি সমালোচনা সমালোচনা, তুই কোন সরকারের আমলে সমালোচনা ট্যাক্স দিস, তুই সমালোচনা করার অধিকার রাখস না, কথা ক আতুডা উডা সিটিং কবে এখন থেকে আমরা আয়কর রিটার্ন দাখিল করব। আয়কর রিটার্ন সর্বনিম্ন আয়কর হলো 3000 টাকা দেশা, ইউনিয়ন ট্যাক্স গুলা দেশাই রে কথা কছে রে দিলে এই যে আঙ্গ এই প্রকল্পটা 4 লেন বাস্তবায়ন হইল তোর 3000 টাকা থেকে অজ্ঞা ফাত্তর হইলো লাগবো, তাইলে রোড এটা যতশো বছর তোর অ্যাকাউন্টে সোয়াব সদগাই জারিয়া। দেশকে ভালোবাসার বিকল্প কিচ্ছু নাই। ইরে একতেলাপ গুতেছে রে মাইরে মাইরে থেত হয়ে যাবি। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব মিলেমিশে চল, আল্লাহর এই গ্রহে রিজিকের অভাব নাই, আসেনি?
আচ্ছা তো কথাটা কম তো গেছিলাম আগে, হে কথাটা তা না, আরো একটা কথা ছিল। হ্যাঁ, ও শেয়ার শেয়ার তোমাকে খুঁজছে, হাতে আমার স্টুডেন্ট আর সব সিটিং আর মতো। আমি সত্যি সাহেব, আমি প্রযুক্তি একটা বাইর করছি, দ্য আউট চেয়ার ফ্রম মস্কো সফটওয়্যার অফ আফসারি। এটা আমি আবিষ্কার করছি। মসজিদ কেন চেয়ার দৌড়াইবেন, এটা হলো বুড়িগের গো প্রতিবন্ধী বুড়িগা যেটি আছে এসকারাম এসকা কইনা এই দৌড় প্রতিযোগিতা করবেন। কি প্রতিযোগিতা? দৌড় প্রতিযোগিতা। প্রথম পুরস্কার হলো বুড়িগা জিজ্ঞা চেয়ার এটা লই, এ লাড়ি লই স্টাচার লই ব্যাকের আগে দৌড় দিয়ে তুমি গেলে ষোড়শী যুবতী তরুণী বিয়া করাইব। 2 নম্বরে জিজ্ঞা যাইব বুড়িগা হিগারে একতলা কলা মহিলা 17 বছর কি অজ্ঞা তরুণী বিয়ে করাইব। 3 নম্বর জিজ্ঞা হইব বুড়িগা ঠ্যাং ভাঙ্গা স্টাচার লই হাতে এনে হলে দৌড় হাতে হলো যে মহিলা ঘরে 2 তালাক খাইছে এরকম 18 বছর গিয়া। ওই আমার কুমিল্লার ইসমাইল বাইল্লানি 38 বছর গিয়া কাপ লাগবে। আর ভাইয়ের বয়স হলো 90, আর ভাইয়ে কাপ লই আনছে 38 বছর। আয় হত্তি মুনা যাতে বাইল্লাই দোয়া করি, এটা উনি সঠিক তরিকা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে উনি বাস্তবায়ন করছে। আল্লাহ আল্লাহ শানু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বরকতে তাকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দেখ। এই কামান যদি আর আবু মুহসিন ভাইয়ে করতো, ওমা ঠিক নেই, যদি ধানমন্ডির প্লাটটা বিক্রি করি 5,000 টাকা বিক্রি করি গার্মেন্টসের সারিকে কষি মাইয়া বিয়ে করতো, হুতে অস্ট্রেলিয়াতে ফোন দিত, একই আব্বা বেলে আমাদের 60টার নতুন মাদার বেলে আসে আমাদের সংসারে, এই না জাদু মা জাদু এতদিন কথাই তোকে সিটিং বুড়িয়া করে আসি গেতাইলাম না, তোরা শর্মাস ডাকাত বিয়ে করি গেল। এটা নবীর সুন্নত। কি সুন্নত? তো এই দৌড় প্রতিযোগিতা করলে বুড়িয়ার ঘর দেখবা মসজিদে সিয়ান নাই আর, ঠিক না? মসজিদ গুলা হ্যাঁ হিসেবে আর কল হইলেন ঢাকা জমি বেশি এলাম, জমি বেশি এলাম। নবীজি কয় যে বেড়ার বউ নাই, যে বেড়ি জামাই নাই, সাথে সাথী মেসকিন, সাথে সাথী মেসকিন মানে পথকলি, পথ শিশু টোকাই এতে যে দেয় এতে সোমার মারে, এতে বোতল টোকাই খায় বিহিলেশ্বর বাজারও করে তুই বোতল টোকাতে তুই চোরে না, না কাকু আইসো না তুই চোর আইসো। শতানে বুড়িগারে খালি মারে, এ বেডিরে খালি মারে। বিধবা বিয়া হলো নিয়ামত। এটা আপনার চরিত্রকে, চরিত্রের ইমানের অগ্নি পরীক্ষাটা আপনি ঠিক রাখে, আপনার চরিত্রের ইমানের অগ্নি পরীক্ষা ঠিক রাখে। আম্মা বিয়ে সাথে আপনি বসে যান, কারো কথা শুনবেন না, আল্লাহ রসুল যেভাবে বলছে আপনি এভাবে চলেন। কথা কয় না, আল্লাহ রসুল যেভাবে বলছে কারো কথা শুনবেন না, ঠিক না? ফাঁকে দিয়ে বলি, এই যে আপনাদের ইমানের অগ্নি পরীক্ষার আলোচনা চলছে, আপনি অগ্নি পরীক্ষা টিকবেন না তো আপনার বৌমা প্রিন্সের মতো ডক হেবুটি যদি আপনার ঠ্যাং টেবে আপনার বাতের বেড়াম, বৌমা যদি নফসে কোনো খায়েশ আসে, মাসাল্লাহ আলেমেরা আছে জিজ্ঞাইয়েন, তাহলে বউ হুতের লাইও হারাম, হুতে যদি তালাক দেয় আন্ন বিয়ে করতে ইত্তে না, হুরমতে মুআব্বাদা চিরস্থায়ী হারাম। এ দিনের পর থেকে আনের হুতে সহবাস করে যদি হলাম নায়নাত কুরো হারাম জাদা। কি জাদা? এই জন্য বৌমারা যারা শুনছেন, আপনারা শ্বশুরকে এইভাবে খেদমত করবেন না, আপনি করতে বাধ্য নয়। এই লাগছে হ্যাঁ কাইল্লা বিপুলা সব দোয়ানো, নোমানের দোয়ানো, বউবে সাগুয়া দোয়ানো, বউবে চা খাইব আঙ্গ বগর হেদার বা জোসব দোয়ানো, নোমানের দোয়ানো, বই খুব হারাছেন দিকে শুনছি। লগে দি বাচ্চু নাডা আছে, কোন বাচ্চু নামে আছে নাকি? আর মারিচ্ছে রে, হাসপাতাল নেই কাছে রে, মনে করি 1 1 2 কথার কথা আর কি। আমি জসিম বাচ্চু হেদ্দা এটি কই কথা বুঝছি, লগে দি বাচ্চু নাডা আছে, দোনকা বই বই বিড়ি খার হান খার, তো কত দেখছেন আজীবন ওয়াজ শুনলাম। বৌমারা শ্বশুর শাশুড়ির সেবা করবো, আফসারি হাতে আমার নাতির বয়স হয় না, হাতে বেটকে বেটকেছে ওয়াজটি করলো বাচ্চু ভাই ওই চিনি ওয়াজটা বাচ্চু নাডা হাতে বিড়িটা নিয়ে এনে দিক আরো কত শুনবি। কিতাবের নাম, কিতাবের নাম আরো কত শুনবি, কিতাবের নাম। এ বাবা আমি 41টা কিতাব আবিষ্কার করছি, একটা কিতাবের নাম, কিতাবের নাম আরো কত শুনবি, আরো কত কি? এটা কোরআনের কথা, এটা ফরজ, ফরজ তারা কই যায়, ওর কথা কয় না। আপনি বিয়ে শাদী করে ফেলবেন, কারণ এই চরিত্রের পরীক্ষা টিকবেন না,
কলিজার টুকরা, আমি আফসারির কথা আপনার কাজে লাগবে, কাজে লাগবে। ছোট্ট আপনার যে সমস্ত মেয়েরা আছে, যুবক যুবতীরা আছে, ইমানের অগ্নি পরীক্ষা, চরিত্রের পরীক্ষা তারা টিকবে না। এই মোবাইলে যা দেখে, আমরা তো টিকতেছি না, আমরা তো ইমানটা রাখতে পারতেছি না, তাইলে আমার ইয়াং ছেলে পেলেরা কিভাবে রাখবে? ইরে ওলা কটেয়া খায়। ঢাকা ইউনিভার্সিটি অনার্সে গেলে ওলাগারে বিয়ে করা লাইস। আমি একটা সফটওয়্যার আবিষ্কার করছি, দা কুইক ম্যারেজ, দা আফসারি কুইক ম্যারেজ সফটওয়্যার। কথা কর, দা আফসারি কুইক ম্যারেজ সফটওয়্যার আজই ডাউনলোড করুন, দেখবি সফটওয়্যারে তোর বউ ওই যাবে কই। ইন্টারভিউ উঠলে অনার্স উঠলে বিয়ে করিয়ে নিবি। একটা হলা 1 মাসে 12 কেজি চাইল খায়, 500 টাকা চাইল, 8 বছরে খা 960 কেজি চাইল, কত এই 40,000 টাকা চাইল। তারপরে বাড়ি ভাড়া টুনাটুনি ঢাকা ইউনিভার্সিটির বাড়ি থাকবো, অজ্ঞা রোমা 5,000 টাকা, বছরে 60,000, 8 বছরে 4,80,000। অজ্ঞা হলা তরকারি খায় 50 টাকা, কত রে? তাইলে মাসে 1500, এই 8 বছরে হাতে তরকারি খায় 1,44,000 টাকা। তাহলে 8 বছরে অজ্ঞা হলা খায় 6,66,000 টাকা। হোলা মাইয়া ধনুকাত ধরলাম 13,28,000 টাকা, আরো কমবো 2 লাখ, তবু আমি বাড়াই দিচ্ছি। তাইলে 8 বছরের দিন সংখ্যা 2,920 দিন, 2,920। তাহলে একদিনে হোলাই গিয়ে খায় কত? 227 টাকা। এই 1 মাসে খায় 6,821 টাকা। টিউশনি একটা হইছে। এবার কথা কন, 8 বছর, কথা কন 8 বছর কিনলে দচ্ছেন। অনার্স কমপ্লিটে 4 বছর, ইউনিভার্সিটিতে কোবাকুবি সেশন জট মাইল 2 বছর, গেল কত 6, MBA মাস্টার ডিগ্রি 1, গেল কত 7, আরেক বছর BCS ক্যাডারের জামা গদ নৌকা মিলি হড়ক। 8 বছর আগে পৃথিবী থাকক না, তারা তো চরিত্রটা ঠিক থাকতে পারল। তুই হলা মাইয়াটারে বিয়ে দাসা, তুই ডাকা আর মতো করবো, তুই ডাকা হাত দিকে তুই ডাকা, কে ডাকায়? যদি মাইয়া নিজের মাথা কয়, যদি মাইয়া তাহলে তাহাতে ঠ্যাঙ্গ গুঙ্গুল লাগাই বুগুই আরে হোলানে ইমানের অগ্নি পরীক্ষা, চরিত্রের পরীক্ষা টিকবো কেন? কত বান্দির ফো আর মাইয়ার বিয়েলা আসবে চয়েস করি না তো, ট্যাংলারি লাড়ি হাতে এনো, হাসপাতাল এনো, হ্যাঁ বিপুলের সাথে যে স্টাইল করে ধোঁয়া মারে যাতে হাতেরে হুড়া গ্রামে আঙ্কেল কয়, এতটা ভালো লাগে। হের ওয়াইফের আন্টি গো, আন্টি থ্যাংক ইউ আন্টি। ওলানো কাছে বাসে খাড়ায় এভাবে ফুললে আন্টিরা আগে দে সিএমসি তুড়ে দে, আন্টি আন্টি কোথায় যাবেন? আমার উঠে ওঠেন না, হাতে মনে জানে হাতিরে উড়েতে হেললে মনে জানে ব্যস্ত উড়ে আলাইছে। এরপরে শ্বশুরের কাছে হবু শ্বশুরের কাছে বিয়ের প্রস্তাব দিলে বান্দির তোদের ভাই গ্যাস আছে রে, কোন আঙ্কেল গ্যাসটা চাপ কর, তোর আব্বার ফলা মেয়ে 13টা, আমার মেয়ে না এত কাবজাপ পছন্দ করে না তো, সে পছন্দ করে না। অথচ হাতের বই 30 গিয়া বদিল্লার বাত্রানছে, হাঁসকানি জমির শাসা, আমার মেয়ে গ্রামে থাকতে পারবে না, আমার এগুলো পছন্দ করে না। পারবি রাখতে পারবি? যে ফাদার পারবো। বাস 2 মাসের বিয়ে করছে, হাতে গেছে ইটালি। ঘরে শ্বশুরে বেনসন সিগারেট টানি, মেসেঞ্জারে ফোন দিছে, হোয়াটসঅ্যাপে ইমুতে, এ বান্দির কেমন আছিস? জি বাবা ভালো আছি, এই সিগারেটটা রাখি কথা বলো। চুপ আদব শিখা তো গোলামের ফো, আগে বলছি না আমার মেয়েকে রাখতে পারবি না। স্টফিট কোথাকার, কাবজাত চলে, কাবজাত আমার মেয়ের সাথে অনেক কাবজাত চলে। একটাই কথা বলি, মাস শেষে প্রতি মাসের 1 তারিখ 1 লক্ষ টাকা দিবে, আমার মেয়ে আমার বাড়িতে থাকবে। ফারুকিয়াতে আমি সুযোগ করে দিছে, বাপের বাড়ি দুলদুল্লে মাড়ি যেমনে মনে করে এমনি আড়ি, জামের বাড়ি আড়াইলে মাড়ি একটি বড় হাড়াহাড়ি, বাস হেবটার মাইয়ারে হেবটাই তো ছাড়ি দিছে। বস 1 লাখ টাকা আনি খায়, হু থাইছে কে? মাল খায় কে? এতে কি শ্বশুর না শকুঞ্চ? তোরে কইছি প্লুরাল নম্বর দিয়ে মারবি, তুই শকুন কলি কে? শকুঞ্চ, শকুঞ্চ এরকম শ্বশুর নামের শকুঞ্চ আমাদের মানারগঞ্জ এই বইতে নাই রে। কি কয় আল্লাহ তো করে আর মতো করি, 2022 সালের নতুন ডায়লগ, কি কয় আল্লাহ তো করে, একসাথে কি কয় আল্লাহ তো করে। মোহাম্মদ সাল্লাম কেমন শ্বশুর, তার মেয়েটারে বিয়ে দিয়ে দিছে যার গড় বাড়ি নেই রাস্তা থুতিতে আবু তুরাব তাকে বলা হয়, আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বিয়ে দিছে। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো বিশ্ব প্রেসিডেন্ট, বিশ্ববিখ্যাত ধনী, উনি নিজে ওনার মাইয়ার বিয়ের প্রস্তাব দিছে। আবু বকরের কয় মাইয়ার বিয়ে করেন, ওসমানের কয় ইয়ো আর মাইয়ার বিয়ে করেন, দোনোকা মাতে না, যাই সুপ্রিম কোর্টে মামলা দিছে নবীর কাছে, নবীও
ইয়া রাসূলুল্লাহ দুনুকা না কইছি আমার ইয়ারে বিয়ে করবে তার কথা কয় না এই ইজ্জত করেই ওর একটা আপনি করে না হুজুর চুপ করেছে আসলে ওনার মেয়ের বিয়েটা নবীর লগে হইব সুবহানাল্লাহ কয় না বিয়ের প্রস্তাব মহিলাদের থেকে দেওয়া সুন্নাত মেয়ের পক্ষ থেকে দেওয়া সুন্নাত আর এখন বিয়ে লাইফ সাপোর্টে গেছে গা 39টা অস্ত্রে কোবাই বিয়ের আমি দেই সেদিন জেনারেল হাসপাতাল দম টানাটানি করে আমি বললাম কিতারে বিয়া কিতা খাইবি খাইম কিতা যাই তো মরি 48টা অস্ত্রে কোবাই বিয়েটারে শেষ এই তো ইবলিস আইয়ের লাগছে হলাইকের ভিত্তি দি তুই কি লাইটে ডিস্টার্ব করলি কইছি না ইবলিস লড়া দিব দে এতরে ব্রেক লাগা তারের মতো সোজা মরি থাক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বিয়ের প্রস্তাব দিলে ভাই কোন আর নাই অন্য নিজের পায়ে নিজে দাঁড়ানো হাতের মাইয়া যেন এক্সট্রা সাপ দিয়ে আনে বাইরে এরে বাইরে কথাটি তোকে বিশের মতো লাগে রে ইবলিসে আঙ্গ যুবকগুলোর জাহান্নামে লই যা আর বোনগুলোরে লই যার কই এরে মাইয়াকে যদি ঠ্যাং ভাঙে রে তুই তো ভাগল হয়ে যাবি গা 30 লাখ লাগলে 30 লাখ দিয়ে আমারে মাগার তোর মেয়েগার ঠ্যাংটা বালা করবি রে চরিত্রটা ধ্বংস হইলে তো এই মেয়েটার রেহেম থেকে সদ্দি সাহেবের মতো চেয়ারম্যান রুলামিন ভাইয়ের মতো বিশ্ববিখ্যাত স্কলার এবং চেয়ারম্যান তো তৈরি হবে না ইরে আমাদের হলো ইমানটা হলো জেনা থেকে সেফ থাকা এই জেনার পরীক্ষা আমরা টিকতেছি না কাফেরেরা এটা দিয়ে আঙ্গ ব্যাকের চোখের জেনার ঢুকে দিছে প্রায় 800 কোটি মানুষ প্রায় জেনার ভিতরে ঢুকে গেছে আর অল্প কিছু লোক দুনিয়াতে বাঁচি রয়েছে জেনা ছাড়া তাইলে জেনাকে বেদম গণপিটুনি দিয়ে হত্যা করতে হইলে বিয়ের বিকল্প আতুরা সময় কম আজকে ফজরের আগে আমার আব্বারে কথা কয় না আজকে ফজরের আগে আর আব্বারে আর মারে বিয়া করায়ুম কথা কয় আসো আরে এটা জানা আইসের কথা তুই কি চাস তোর মা জানা করে জাহান্নামের দিকে যা অনেক বিধবারে বাসাব বিয়ার প্রস্তাব দিলে কইস ইস সরব আর মাইয়া ইন্টার হড়ে এমন কেন বিয়া বই কিতাবের নাম ইস কিতাবের নাম কিন্তু হেবুড়ির বাদ্যে রাত 1টা 2টা বাজে কত বেড়ার আড্ডা দেয় কেউ কাকা কোথায় গেছে উনি একটু বিধবা মানুষ আহুত রাখাত রাখা মানুষ একটু পান কিনে দিতে গেছিলাম তো দিনের পর দিন তোরা বেদির হয়ে যাচ্ছে একজন দায়িত্বশীল পুরোটা ইউনিয়নে যদি ইভটিজিং করে জানাবে বিষয় তারপরে অন্যভাবে চলে তাহলে একজন চেয়ারম্যান কিভাবে এলাকাটা কন্ট্রোল করে তোরা রাষ্ট্রের আইনকে মান রাসূল সাল্লামের সুন্নাহকে তোরা মান রাসূল যেভাবে কইছে এভাবে চল ইনশাআল্লাহ বিশ্বযুদ্ধ আল্লাহ তাআলা দিব নতুবা মার কি মার সাসিয়া লাগো এই বিশ্বযুদ্ধ আমরা দেখতে পাচ্ছি বাসিসাস কাজ কর সুন্নাহ তরিকা চল আল্লাহ আমাদেরকে কবুল করুক তাইলে বিয়ার যে প্রযুক্তিটা বার করছি ঠিক আছে নি বুড়িগারে যদি কই আনের নাতিন তো প্রেম করে 10 হল আল্লাহ কয় ওই বয়সে এডি করে তা আল্লাহ তো কইছে এডি করবে আল্লাহ এই বয়সে তবে বিয়ের মাধ্যমে কিয়ের মাধ্যমে আল্লাহ নিজে তো করা দিছে জান্নাতে বিয়ে করা দিছে আদম সফিউল্লাহর লগে আমারে বানা দিছে আর উনি দৈত্য লাগে আল্লাহ এত সুন্দর এটা কিতাব আয় কত ধরিছে চুপ ইবলিসিং করিও না আল্লাহ কত ধরিছে না এত সুন্দর এটা এই চুপ লা তামাসসুহা ধরিও না ও হাত্তা তানকে যতক্ষণ না বিয়ে করো আল্লাহ বিয়ে কি তাই কোনো ইতান বুঝি টুজিনি বিয়ে করবার আগে মহর দিতে হইব হাত্তা তোরতিল মহরা যতক্ষণ না মহর দাও আল্লাহ মহর কিতা তোমার অজ্ঞাফলা শ্রেষ্ঠ পয়গাম্বর হইব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তুমি 10 বার দুরূদ শরীফ প্যাকেট করে ওয়াইফাইতে দিয়ে দাও 10 বার দুরূদের বরকতে এটা মহরান আদায় হয়ে যাবে এরপর আমি এই নাইয়ুরিগারে বিয়ে করা দিব লিল্লাহি তাকবীর আমনে কোন আমনে নাতির প্রেম করে কয় বয়সে এডি করে কিতাবের নাম বয়সকালে দোষ নাই দোষ কার নাই বয়সকালে দোষ কার কিতাব আবিষ্কার করে লিখেছে ওর কথা কয় পরিণত বয়সে তাদেরকে বিয়ে দিয়ে দেন তারা ইমানের সহিত থাকুক তারা ইবাদতের সহিত থাকুক কাফেররা ছোট্ট বয়স থেকে তো প্রি সেক্স করে তাইলে তারা বিজ্ঞানী হচ্ছে না তারা দেশনেতা হচ্ছে না তারা পৃথিবীর সুন্দরভাবে জ্ঞান বিজ্ঞান আবিষ্কার করতেছে না তাইলে সেক্সুয়াল ফুলফিলমেন্ট ইনস্ট্রুমেন্ট এগুলো আপনার প্রগতির অন্তরায় নয় এটাই আল্লাহ রাসূলের সুন্নাহ সুবহানাল্লাহ কয় না আরো জোরে কয় না সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর এবার এই চরিত্রের যুবকেরা ইমানের অগ্নি পরীক্ষা আছে ইউসুফ আলাইহিস সালামের আল্লাহ পরীক্ষা করছে রে রাজপ্রাসাদে তারপরে আজিজ মিশর প্রধানমন্ত্রী স্ত্রী যখন
ওনাকে এই সব সৌন্দর্য দেখাই হাইতা লাগা যৌবনের স্বাদ মিটাও মিটাও রে। উনি চিন্তা করলো, আল্লাহ আমি তো তোমার পয়গাম্বর, আজকে যদি এই ইউসুফ এই অকারণে জড়িত হয়ে যায়, সকল পয়গাম্বরের কলঙ্ক হয়ে যায়, ও আরশের রব, আমি কি করতাম? এবার ইনি চিন্তা করলেন, খাট থেকে দৌড়াইয়া আসতে পারবেন তিনি। দরজা পর্যন্ত, দরজা বাইর থেকে তালা লাগানো, 2 কদম বাকি আছে। উনি 2 কদম দৌড় দিয়ে 999 কল দিলেন, মাশাআল্লাহ, আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই। এক কলের সাথে সাথে মহান আল্লাহ দরজা ফেরেশতার মাধ্যমে খুলে দেন। এভাবে একে একে 7টা রুমের দরজা খুলে যায়। ও যুবকেরা, তোমরা ফায়ারিং প্লেটের উপরে আসো, তোমরা ক্যারেক্টারের ফায়ারিং প্লেটের উপরে আসো, তোমরা আল্লাহর জিকির করো, দরুদ পড়ো, কোরআন কারীম তেলাওয়াত করো, চরিত্রকে যদি হেফাজত রাখো, আল্লাহ জাল্লা শানুর এই পরীক্ষাটা উত্তীর্ণ হলে তোমাদের জন্য জান্নাত, কত নিয়ামত তোমাদেরকে দিবে। যুবক, তোমাকে যে হুর দিবে, সে একটা ড্যান্স দিবে যখন কুমিল্লা শিল্পকলা একাডেমিতে জান্নাতে, তার থেকে 8 লক্ষ নূর বাইর হবে। সুবহানাল্লাহ বলো। তুমি তার দিকে 70 বছর চাই দেখবা, আল্লাহ কি দেখলাম। 70 বছর পর সেতিয়ে কইব, ইয়া ওলি আল্লাহ মাতা তানজুরু, আর কতক্ষণ চাইবি ইয়া আল্লাহর ওলি, তাহলে লাইয়া হে বড়া এদিকে বড়া, আর কতক্ষণ চাইবি? লাইসা লীলা কা হাজার, আর কি তো দরকার নাই এমব্রেসিং দিতে হবে, কোলাকুলি করবে মিয়া। আস্তে আস্তে আড়ি তার কাছাকাছি আইবে, দোতলা থেকে আরেকটা। সুবহানাল্লাহ কয় না? হিডা আরো ডকে। এইভাবে একে একে 70 জন হুর আল্লাহ দিব। সুবহানাল্লাহ কয় না? দেখছেন কেমন ঢক? নবীজি সহিহ আল বুখারীর হাদিসে বলছেন, লাউ ইত্তালাতিল মারাতু মিন আহলিল জান্নাতে, জান্নাতের কোন মহিলা যদি মাথাটা উঁচু করে এমনি একটা লাড়া দিত, সমগ্র ভোগই সারা ওয়ার্ল্ড মহিলার রূপসাগরে জলক লাগি পৃথিবীটা পরিপূর্ণ হয়ে যেত। ওয়ালা আদাত মা বাইনাহুমা, পুরো জান্নাতের পুরো আসমান জমিনের যত ফাঁক দেখেন, একজন মহিলার এই রূপে আলোকিত হয়ে যেত। 3 নম্বর অপশনে হাদিসটা বলছেন, ওয়ালা ওয়ালা নাসিফু আলা রাসিয়া খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একজন মহিলার এই জান্নাতি অজ্ঞাহুরের মাথার যে ওন্নাটা এত মূল্যবান হবে, এত সুন্দর হবে, সারা বিশ্ব বিক্রি করলেও তার মাথার ওন্নার দাম দেওয়া যাবে না। যুবক, তাহলে তুমি চরিত্রের ইমানের অগ্নি পরীক্ষা টিকবে তো? টিকবে তো? প্রত্যেক শুক্রবারে আল্লাহ তোমাকে নতুন করে দাওয়াত খাওয়াইবে। সুবহানাল্লাহ কয় না? 6 দিন যা খাইছেন এখানা চেঞ্জ, মেনু চেঞ্জ, শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াইবে। শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত দিয়েছেন, নুজুলাম মিন গাফুরিন, আমি গাফুরি টাইমের পক্ষ থেকে দাওয়াত। 14 সাহেব যদি দাওয়াত দেয়, রুলামিন ভাই যদি দাওয়াত দেয়, আপনাদের দাওয়াত কত কত দারুণ দাওয়াত। আমার আল্লাহ আমাদেরকে দাওয়াত দিছে মুসলমানদেরকে, লিল্লাহে তাকবীর। শুক্রবারের খানাটা স্পেশাল। একটা খানাতে 70 রকমের রং, 70 রকমের গ্রান, 70 রকমের স্বাদ। সব খানায় জান্নাতের শুক্রবারটা আলাদা। খাওয়ায় আল্লাহ আপনার হাতে একটা প্যাকেট দিব। কি দিব? কথা কন নাকি? এই প্যাকেটের নাম মাসিয়ত। প্যাকেটের নাম কথা কন নাকি? মাসিয়তের বাক্সা। লগে দিয়ে অটো আছে, হুন্ডা আছে, প্রিমিয়াম গাড়ি, কাভার্ড ভ্যান, ট্রাক, বাস প্রত্যেকটি আছে। আল্লাহরে কইবা, আল্লাহ এটি দিছেন দে, ওর কাজ আছে। তোমার এখানে মাল যা লেখা আছে, জান্নাতের রুম পর্যন্ত নিতে হবে তো। ওমা 1 নম্বরে সাহায্যে বাক্সাতে লেখা ডাব 3 গিয়া। কি আল্লাহ ডাব 3 গিয়া? দেখে দিয়ে ডাব 3 গিয়া, এই বড় বড় পাল্লা। এটা তুমি এটা প্রাইমারি স্কুলে বগই পড়বার সময় তো জেডার গো গাছের ডাবটা দেখছিলে চুরি করি গাইবার লাই, জেডার মায়ের ডরে চুরি করো না, এই ডাবগুন রায় দিছি তোমার লাই। তোমার আশা নাই ফুরাই ওই ডাব এগুন লই যাও, তুমি বেয়ানো উড়াই লই যাও, হেন কোবাই খাও তোমার বরগরে লই। 2 নম্বরে সাইডে মাইয়া দুগে। ও মা, কি আল্লাহ মাইয়া দুগে খাড়ারিস সাহস চিনি কন্যা, ওইগুলোর লগে তুমি প্রেম করতে চাইছিলে। পয়জন্যসা গভর্নমেন্ট কলেজে পড়ছিলে দে, পারজানা ম্যাডামের ক্লাসে, রাষ্ট্রবিজ্ঞানের ক্লাসে তুই আই লাভ ইউ কইতে লাগছিলে। পরে ওই আল্লাহর ডরে আর মাইয়ার বা গিরা চেঁচিয়ে লেবে ডরে। কনো এ কয় মিনিটে এ ডিসপ্লেতে উড়ি যাবো, এ তোমারে এ তুমি ও আল্লাহ আসল তো ঠিকই না। ও আল্লাহ গো বান্দা, তুমি ভুলে গেছো তোমার খায়েশের কথা। ওই আমি আল্লাহ ভুলি নাই, ভুলি নাই রে।
ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুসুলাম মিন গফুরির রহিম। আমার বান্দারা দুনিয়া আখিরাতে যে যত আশা প্রত্যাশা করেছি সকলের আশা আমি আল্লাহ জান্নাতে পুরাও। যুবক, সে জান্নাতে তুমি যেতে চাও তো? যেতে চাও? তাহলে চরিত্রের ইমানের পরীক্ষা তোমাকে টিকতে হবে। তুমি কিসের রূপসা করে চলো? আল্লাহ বলছেন আমি নিজে বিয়ে করাবো। ওয়া জাওয়াজনাহুম বিহুরিন ঈন, আসেনি এই কোরআনে আয়াতটা? আমি তোমাকে বিয়ে করাবো, আমি আল্লাহ নিজে কাজী হব। জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, আমি আল্লাহ বিয়ে পড়াবো। সুবহানাল্লাহ বললেন না? নবীজি বলছেন এই খুতবাতে আমি লিখছি 12,500 হুরের সাথে বিয়ে দিব। খামসাতু মিয়াতে হাওরা 500 হুর আর বাতা আলাফি বিক্রি 4000 বাকেরা মহিলা 9-10 বছর গে মিন চইবার আগে যে নারীদের যে অবস্থা। সামানিয়াতে আলাফে সাইয়িবিন 8000 মিচুয়াট মহিলা, 3 রুসির মহিলা দিব 12,500। প্রত্যেকের সাথে মোজামায়াত করবেন। মোজামায়াতের স্মৃতি টাইম কত? একবার সহবাসের কাউমরিহি ফিদ দুনিয়া, দুনিয়াতে যে যত বছর হায়াত পাইছেন। সুবহানাল্লাহ আমি বলি দি যাইতি না জান্নাতে জান্নার লোকের তারগিবে ইচ্ছা না জোরে কবে না। তাইলে দুনিয়াতে যারা প্রি সেক্স করে এরকম মেডিসিন কি বানাইছে? একটা বোতল খাইলে 80 বছর সহবাস করতে পারবে, হারবনি? তাহলে নবী কেমনে এমন কথা কয়? বুড়িগা যতই বিলা তোর সালসা কেনে বেড়িয়ে হাঁটাছে যাও না 400 কাটে আর বেল দালে তুমি আসানো ওরে বুড়িগা সাইডে ফোরলে নিয়ে নো কে সুন্দর করে দেখলাম যে হ্যান্ড মাইকে সালসা বেছে এতে আটকা আটকা কিতা তোলাতে আর কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরাই আপনাকে 100% যৌবনত্ব অফার দিয়ে থাকি। 80 বছর হয়েছে তাতে কি আমার এই সালসার বরকতে আপনার জীবন যৌবন চলে আসবে 18 বছরের টাকে বাগে তরুণ। অনেক টাকা অনেক খুশি অনেক জায়গা খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে আমার থেকে 2টা ফাইল নিয়ে যান। 2টা ফাইলের দাম মাত্র 400 টাকা। আমরা এই অজপাড়া মহল্লা আসিনা আজকে এসেছি কোম্পানির প্রচারের স্বার্থে। চলে আসুন, সৌভাগ্যশালী মহাপুরুষরাই আজকে আমার এই সালসার মালিক হয়ে যাবে। বুড়িগা মুখ বাঁধিয়ে 2 বোতল করে ভাই নে এসা হরি বুড়িগা কইছে 2 মাসে খাইবার লাই সিটিং এ এসা হরি 2 বোতল করে খাই গেছে। বুড়িয়া হামছে আছে বুড়িগারে কিতারে খাও তুই কালা হাঁড়া কালা বুড়িগা কালা কালা বোতল কিতা খাও কইও না আমারে বাতের ধরা আরো দেখছি নি কডার কডার করে দে এইটা খাই সাইডে খাই সাইডে রাচ্চা বেল নাই কি নাই তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করিয়া এসব হাদিস তো করে কয় পক্কা উমরি এমন সহবাসের সময় আল্লাহ তো করে গিফট করব দুনিয়াতে যে যত বছর হায়াত পাইছো লিল্লাহি তাকবীর। তুই যুবক কস রূপসাগরের জলক মারিয়া দু বেড়া আর মতো করি দু দৌড়নি কইছে দু দু তোর গান হবে এইভাবে হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা খুলে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা খুলে। তোর স্ত্রীগুলা কোথায় আছে সেটাও আল্লাহ বলছেন হুরুম মাকসুরাতুন ফিল খেয়াম। খেয়াম মানে বাসর ঘর, খেয়াম মানে কথাটা কয় কে? কথা কি বুঝা যায়? বিরক্ত লাগে তো কথা কয় কে? তো বাসর ঘরে আল্লাহর আগে দিছে বাসর ঘরটা হবে 3 মাইল লম্বা, পাশ অনেক সানাইয়া পর্যন্ত, বাইদা থেকে সানা পর্যন্ত অনেক দূর, 2টা দেশের দূরত্ব। সেখানে তোর বিচার নিকাশ কমপ্লিটের পর 80,000 গেলমানে আসি তোর হুরদের কাছে ওয়াইফদের কাছে আসি বলবো আসসালামু আলাইকুম ম্যাডাম আপনি যে রুল আমিন ভাই অপেক্ষা করছিলেন না, আপনি যে আব্দুল মান্নান চৌধুরী সাহেবের কথা বলছিলেন না, আসতেছে সে গোমটাটা টেনে বলবে হাল রয়তুন তোমরা কি তাকে দেখেছিলে? জি ম্যাডাম আমরা দেখেছিলাম তাকে। ফাস্তা কিপ্পাহা আস্তে করে গোমটাটা টানে দিয়ে সে অন্দর মহলে চলে যাবে। আমার রসুলের ঘোষণা লিল্লাহি তাকবীর। তাহলে চরিত্রের ইমানের অগ্নি পরীক্ষা তুই কেন ফেল মারবি? কেন তুই হারবি? আয় তুই আল্লাহর দিকে আয়, মসজিদের দিকে আয়, কোরআনের দিকে আয়, আলেম ওলামার দিকে আয়। আমরা তোদেরকে একসাথে নিয়ে আমরা সবাই জান্নাতে চলে যাবো ইনশাআল্লাহ পড়ি আমরা আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম আর আল্লাহ তো মহব্বতের লোক পরীক্ষা করছেনি ডাইরেক্ট অগ্নিকুণ্ডে ভালা দিছে, কথা নাই, মাছ ছিল আওয়াজ নাই, উলঙ্গ করে ভালা দেয়।
জিব্রাইল আমিন কো আল্লাহ ওই আমনের খলিল রে উলঙ্গ করে। আমার আল্লাহ ডাক দিয়া কো আমার দোস্তের উলঙ্গ করার আগে আগে জান্নাতের পায়জামা পাঞ্জাবি পরাও। দিয়া দিছে অগ্নিকুণ্ডে 3 মাইল পর্যন্ত আগুন ওড়ে, কিতাবে লেখে কেরানো করি সরকাত করি ওনারে অগ্নিকুণ্ডে বালা দিছে। এবার আল্লাহ আল্লাহ শানু ফায়ার সার্ভিস হেড স্টেশন থেকে ফোন দেয়, আগুনের ফোন দিতেছে আল্লাহ, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায় বয়ে যা। উনি এভাবে অগ্নিকুণ্ডে বসে নমরুদ যে সিটিং এ কিরা আগুন তো শক্তি নাই, ও ডাকা চাইছে দিনের শক্তি আছে না আছে, এদিকে আমরা তোর সজা আলাই তৈরি। পরীক্ষা প্রত্যেকে টিকছে। আপনি আল্লাহর প্রতি আস্থা রাখুন, ভরসা রাখুন। এই ইউক্রেনের লোকগুলা হেডে আগে দিতে আছে বোমা হামলার লগে, যে আওয়াজ দেয় কত জোরে দে আওয়াজ হয়, ট্যাঙ্কে বোমাটা মারে দে, ট্যাঙ্ক পর্যন্ত সিটতে যায় 1000 মাইল স্পিডে মারে, ট্যাঙ্ক রয়েছে জায়গা, ট্যাঙ্কের ঠাটা ঠাটা ঠাস, ট্যাঙ্কে হাতে হাই যাই গো ঠাটা ঠাটা ঠুস তৈলে হিড়িতে বোমার আওয়াজে মরি যা। হেডও আগে দিতে আছে দিয়া কিটা কই মরবো হিডও তো করতে পারে না। আর আমরা যে মরবার সময় তো আমাদের একজন আল্লাহ আছে, আমরা আল্লাহর নামে চিৎকার দিতে দিতে মরবো, আমাদের কোনো ভয় নাই। আল্লাহ 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 আল্লাহু আকবার। পরমাণু যুদ্ধ আসুক, বিশ্বে যত তারপরে অভাব অভিযোগ আসুক, কোন অবস্থা আল্লাহরে ছাড়িস না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে বিশাইইম মিনাল খাউফ, তোমাদেরকে বিশ্বযুদ্ধ দি, পারমাণবিক যুদ্ধ দি ভয় লাগাবো, মারামারি দি ভয় লাগাবো, ওয়ালজো দুর্ভিক্ষ ফালা দিব। আহারে অভাব কারে কয়? অভাব তো দেখোস না, আগে এক একটা বিয়াতে 1 টুকরা গোস্ত দিত, 10 টুকরা দিত আলু, আর এখন এক একজনের পাতে 1 বল করে দিতে আছে গোস্ত। এরে এ 4 লেন বিশ্ব রোডে 100 কিলো স্পিডে চললে সামনে ইউটার্ন থাকে রে, মিডিয়াম ওয়ে থাকে, হিয়ানো যায় অ্যাক্সিডেন্ট। তো করে যে খানাটা খাওয়াই দিছি আল্লাহ, তোর সামনে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট। আমি দেখতে পাচ্ছি তোর সামনে অভাব আইতে আছে, তোরা তারপরে ধৈর্য হারা হইস না। অভাব আইলে কবি আল্লাহ যে আল্লাহ আপনি খাওয়াইছেন, আল্লাহ এখন আপনি উপবাস থাকতেছেন, আপনাকে আমরা ভুলবো না, ঠিক না? ওয়ালজু ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের মাল দৌলত আমি ধ্বংস করে দিব। বাইপাসে জায়গা কিনলে লাকসাম, কত কষ্ট করে 60 লাখ টাকা ডিসিমেল দিয়ে জায়গাটা কিনছেন, কিনে কত কষ্টে জীবনের কত দুর্নীতির পয়সা, সুদের পয়সা, ঘুষের পয়সা দিয়ে বিল্ডিংটা করছেন, কত কষ্ট করছেন। এরপরে বোমা বিল্ডিং গুলা জর্জরিত হয়ে গেছে। ইউক্রেন দেখছেন না বিল্ডিং গুলা, আগে সাই বিল্ডিং গুলা মারে, সাই বিল্ডিং গুলা শেষ শেষ নেই। এটা রকম নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের মাল দৌলতায় ধ্বংস করে দিও। তারপরে মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের ফুল ফসল শেষ করে দিও, তোমাদের নফস শেষ করিও। চোখের সামনে হুত করে যাবে গো বোমা, হুতের চোখ এই দিবা আরো গেছে, হুতের মাথা লল্লরায়, জিও আছে আজ অজ্ঞা, তারপরে বড় হেডের ভিতরে জি অজ্ঞা হুত অজ্ঞা আছে, কোগারে টানবো হুতিগারে থুই যার করে লেগছে, আহা চোখের সামনে আব্বা আব্বু কই মরে। আমি কি পরিমাণ মুসিবতে তো করে হালাইও, এতগুলা ডিঙ্গাইয়া, এ 4টা ক্লাস ডিঙ্গাইয়াও যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, আমাকে আল্লাহ কও, আমার রসুলের নবী কও, আমার রসুলকে দুরূদ দাও, তাহলে তোমাদের ঘোষণা ওয়া বাশশিরিস সাবিরিন, নবী এরকম ননাইয়া বান্দা বান্দি গুলাকে আপনি জান্নাতের শুভ সংবাদ দান করো। আরে কষ্ট এ বাইরে করতে কুমিল্লা, তারা নাকি হাঁটি হাঁটি গেছে মামলা, ঠিক কিনা? আরে অভাব, আরে অভাব রে, আরে অভাব। সেদিন না আমি বাতের হানি খাইছি, ড্রাইভারের কইলাম শাহালাম বাতের হানিটা হালাচ্ছে, অর্ধেক তুই খা অর্ধেক আই খাই। ক ভাই কা, আর যেভাবে রিজিকের উপরে গজব আইছে, আবার মুরব্বী গুলা বাতের হানি খাওয়ান লাগবো। আমি অনেক বাসনও করি খাই, মাটির বাসন। আরে তোর টেক্সটাইল মেস্টাইল নেই, এক আগ্রা খোলা বানাইছ 10 লাখ টাকা দি। ওমা কি আগ্রা খোলা, আগের বাদি গছার বাদির ডাইলের আগ্রা খোলা নেই, ইংলিশ টয়লেট
1.5 লাখ টাকা। আবার বাদি গেছো আইকবি রে, আসছে আবার বাদি গেছে আইকবি। এ তেলের দাম চা কিভাবে বাড়ে? তুই তো দৌড় দিয়ে সরকারের বিরোধিতা করবি, হাই সব সরকারের দৌড় দিয়ে তুই সরকারের আরো 10টা ভালো কাজ করছিস, তুই 10টা ভালো কাজের থ্যাংক ইউ দেস না। তুই শুধু ওই কন্তি সমালোচনা করবি, তুই সিটিং তো আর মতো তুই সিটিং আইজে ফিকাবে আতকল হাত দিকে দিক তুই সিটিং। এখানে আন্তর্জাতিক ভাবে তেলের দ্রব্য নিয়ন্ত্রণ করে, সরকারে কি করবো? এখন ইউক্রেন থেকে জাহাজ যদি আটকা পড়ছে 5 গুণ বাড়া দিত, কেউ জাহাজ চালানা ব্যক্তির যে জীবন লই স্পিড বোর্ড লো দাইছে তো মাল হাইতে এলে না সরকারে বেচবো। সরকার চেষ্টা করতেছে তো, আজকে তো অনেকের জরিমানা করছে তেল জিয়ানো হয়েছে করছি নি। তো এটা তো তুই কত কষ্ট ফেসবুকে লেস সরকারকে থ্যাংক ইউ দেশ, তুই সিটিং বেড়া কথা কও। তুই কত সরিষা খাত করছিলি নি, তুই কদুর অল্প কিছু কিছু খাদ্য দ্রব্য তুই উৎপাদন করছতি। আল্লাহ যে তোর দাম কাছে নাকসুম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, সামনে তো তোর রিজিক বন্ধ হয়ে যা। আতুডা আতুডা আজ থেকে আমরা খাদ্য উৎপাদন করব। এটা ন খাইলে কেমনে রে আল্লাহরে বলাবি? তোর টিয়া তোরে খাওয়াইতো না রে। এ যার গাইডিনে সব তোকে টিয়া লই যাবে গো, এই হাঁড়া আইডিনে সাদা সাদা হাঁড়ারা, ঠিক নি? অন স্বর্ণ কত দাম? 80,000 বেলা আজ্ঞা ক হাজার। ওই আবু তো আদনানে কইছে দে, ওই সোনা মেয়া তালার জায়গা তালা রইল, সন্দুকের জায়গা সন্দুক রয়েছে, সন্দুকের মাল চুরি হইব। ও কালিয়া উড়ুরে শেয়ার আর কি। ওই সোনা মেয়া সন্দুকের জায়গা সন্দুক থাকবো, সন্দুকের মাল চুরি হইব। আবু তো আদনান এটাই কইছে, তো করে ভিসা কার্ড একটা ভরে দিব, এটিএম কার্ড টিয়া নাই, টিয়া দিয়ে আগো কি লাগবে? স্বর্ণের দাম কি 80,000 টাকা। আবু তো আর মোহাম্মদ আদনানের ওয়াজুনি 2 লাখ টাকা স্বর্ণ কিনছি কোন রকম ডরে, চাইছিলাম আরো কিনতাম। এ তো করে অজ্ঞা মরিচ গাছ লাগাইলি আই বৃক্ষরোপণ কর্মসূচিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান এই কিতাব আরো 12-13 বছর আগে লেখছি, কেউ কেনে না। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান আমি লেখছি এই কিতাবটা আরো 10 বছর আগে, কেউ আর কথা শুনে না। আয় তো করে দাঁড়ে দাঁড়ে করতেছি মৎস্য পোনা অবমুক্ত কর, 1 কেজি মাছ পোনা সার 1 কেজি 1 টন ওই বাইতে আইব, মাছের হিডা বানাতে এরবি, আবার ডাগাত মাছ খাইতে এরবি, মাছ বিশ্বযুদ্ধ লাগো কই বজিগুলো কোন রকম সাফা টাকায় থাকতে এরবি। পানির সম্পদের মতো নিয়ামত আর নাই, ডাকাত কথা কয় না না কাইল্লা কইছে জোরে গা এনে ক্রস মার। এই বছর আল্লাহ যদি বর্ষা দেয় তাহলে 1 মুষ্টি করে মৎস্য পোনা অবমুক্ত করব নিজের পুকুরে। হ্যাঁ তবু হুতনি সিটিং বাজি মুক্ত জলাশয়ে, মুক্ত জলাশয়ে খালি বিলে রদে করবি নি। তুই অজ্ঞা ফেফে গাছ লইলে 20,000 টাকার ফেফে ধরে এরে খাদ্যের লগে টিকদিনরে খানা না খাবাইলে পাগল হয়ে যাবি তো। অবস্থা ভয়াবহ, অবস্থা ভয়াবহ। কিনলে ডাং ডাং করস, কিনলে ডাং ডাং করস, বিদ্যুৎ তো অফ হয়ে যাবে। ফরমানু চুল্লিও তারা এ করে পুরা দেখবি ফ্রান্স জার্মান সহ পুরা ইটালি সুইজারল্যান্ড পোল্যান্ড ক্রিমিয়া সহ সব শক্তি এ রাশিয়া দেখবি দখল করবো। এর পরে নাড়ারাবে একে মিলি করবো ইয়েন দিমা মরে যাবি গো। বাসার বাস্তিসা নবীরে লই আল্লাহরে লই বাসার জন্য কাজ কর। তুই যে রাচ্ছা ব্যাডমিন্টন খেলস এরে ডাকাত কথা কসাই রে, ডাকাত কথা ক। 1 ইউনিট কারেন্টে গভর্নমেন্টের খরচ হয় 18 টাকা 20 পয়সা। তুই যে রাচ্ছা ব্যাডমিন্টন খেলা সোরা কারণ দি কি জবাব দিবি আল্লাহর কাছে? তুই বিয়েলে না ব্যায়াম করবি? এই কথাগুলো তোরা আমল না করলে কেমনে দেশটা ডেভেলপ হইব, কেমনে বাঁচি থাকবি রে? সামনে তোর অন্ধকার দেখতেছি রে, অবস্থা ভয়াবহ রে। আল্লাহ যে বলতেছে কথাগুলো মিলতেছে। খাসফান নবীজি বলছে খাসফান মাসখান কাসফান, তখন অগ্নিবৃষ্টি হবে, শিলাবৃষ্টি হবে, অধিক বৃষ্টি হবে, মানুষের চেহারা বিকৃতি হয়ে যাবে। ওয়া আয়াতুন তুতাবাড়ু, তারপরে কানেজামিন কুতিয়া সিলকুহু, অধিক এমন এমন আযাব গজবে মানুষ গ্রেপ্তার হয়ে যাবে ওই যেভাবে তসবির সুতা ছিঁড়িয়ে নিলে তসবির দানাগুলা ফরফরাইয়া পড়ে যায় আর বেড়ে কয় না। এই আযাবটা বিশ্ববাসীর আইতেছে লাজগর। অল্প সময় আরো 700 বছর আগে যেখানে ঈসা আলাইহিস সালাম আইবেন সিরিয়ার
সাদা মসজিদের মিনারা, এটা বানানো গেছে 700 বছর আগে। তেল আবিবে সাদা গম্বুজেতে সাদা গেটের ইয়েতে দরজাল্লা সোরা আইব ডাকাত, এটা তৈরি করে গেছে তেল আবিবে ইসরায়েলরা। এখন সারা পৃথিবীর ইউক্রেনের ইহুদিরাও ইসরায়েল যেতে আছে, 1 লাখ রিসিভ করতে আছে। প্রধানমন্ত্রী ব্যাগ খাতা বালিশ লইলে দিতেছে তারা আঙ্গ দেশের নাগরিক। এটা নবীর ঘোষণা, কিয়ামতের আগে সব ইহুদিরা একসাথে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করবো। আর তুই হতিগম যাচ্ছে, তুই কিছু রিজিক উৎপাদন করে বাঁচি থাকস না ভাই। বাইরে খানাটা খাইতে পারলে না জিকির করতে পারবি, খানাটা খাইতে পারলে না চলতে পারবি, নামাজ পড়তে পারবি। বাইরে 2টা হাতকে তোরা কর্মসংস্থান নিজেরা তৈরি করস ভাই। বাইরে আর কিনলে হাতে এসব মোবাইল লইলে চলস রে, মোবাইলের নেট বন্ধ হয়ে যাবো রে। আল্লাহর গজব আগে নেটের উপর দিয়ে আল্লাহ হালাইব, ওরে কথা কয় না। একটা বম্পিং করবি আর ব্যাগে মারি দিব, মালিটা ব্যাগের কাছে আছে। ওই ঘটনা এটা 100টা বোমার লগে পৃথিবীটা শেষ। তো এইভাবে প্রত্যেকের আল্লাহ পরীক্ষা দিয়েছে, আঙ্গ পরীক্ষাটাও আসতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আল্লাহ কইছে, জিরবাটা টানি আনি অলঙ্কা কাটছে। তুই আল্লাহ জিকির করলে তোরে কেউ টানবনি, টানবনি। তো তুই কেন আল্লাহরে এখনো সুযোগ মিস করলি রে? মুস্কানে আল্লাহ আকবার দেখ কইছে, দেখছ তুই আল্লাহ আকবারটা না কইলে তার রানের মধ্যে হাঁ দি আরেক রানে 40 গাওলা চলা এলি তো ছেড়ে এলি তো। সেভাবে আল্লাহ আকবারের ধ্বনি দিছে, আর 810 কোটি মানুষের ঘুম ভাঙি গেছে। এটাই হচ্ছে ইমানের অগ্নি পরীক্ষা, ঠিক নেই? আর তোরা 5 লাখ মসজিদে তো আল্লাহ আকবার কস, আল্লাহ কদু তোর এসব আল্লাহ আকবার সিটিং বাজি এমনি ক আল্লাহ আকবার। বুড়িয়া ক কম্বল আর মুখের দিকে টানে ধরো না, তুই মুখে আইও না, মাই আইও। আল্লাহ কত সিটিং বাজি জানিয়া যাও না, তোকে আল্লাহ আকবার বিতে সিটিং বাজি তোরে ভাই। তুই দলিলে 9 ডিসিমেল, বিএস রেকর্ডে 9 ডিসিমেল, আর এস এ 9, সিএস এ 9, নকশা 9, ওমা জায়গা দখল দেয় না। যা জায়গা দখলের লেগে আল্লাহরে লই চড়ে, আল্লাহ তো তুই কি দখল। আল্লাহু আকবার সেন্টেন্সটা হচ্ছে মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার, সকল কিছু থেকে বড় কে আল্লাহ। আর সালাতু খায়রুম মিনান নাম কইছে কম্বলে লাতি মারি মসজিদে চলি আইবা, তুই হতি রিসত বুড়ি গা দৌড় দি যাই হাতে ব্যাগের আগে যাইয়ে কইতে টেলিভিশনটা দেশা জসিম দেশা কি যেটা আমি তো মসজিদে ধরে বেদব মুরব্বির তোর মার বিয়ে দেখছি, কত শিয়ানা হাতে নামাজের কথা কইছে, মার বিয়ে দেখছি, এটাকে হলানের থামায় আর কি। এরকম সিটিং বুড়িকা বর্তমানে আমার মাহফিল নাই রে, আসেনি। অথচ বুড়িকার দরকার ছিল আগে মসজিদে আসা। তো এইসব আল্লাহ লাভ কি, তুই আল্লাহরে তো দখল দিচ্ছ। জমি দলিল আছে, দখলে নাই, ঠিক না? তাইলে সবাই মসজিদও কিছু হইসা করে কম দান করি। আমি মসজিদে টিয়া দিই না, মাপ চাই কি টিয়া। মসজিদ আল্লাহ নবীজি মসজিদ সব জায়গা বানাতে গেছে, জুইলাত লানাল আরদু মাসাজিদান কুল্লাহা। আমি আমার উম্মতের জন্য সারা পৃথিবী মসজিদ বানা দিছি। ওই বগৈ দইন হাত্র দান দান দেবি হিয়ানো আজান দিয়ে লেছে, আইতে আইতে দেরিয়ে লে হিয়ানো নামাজ পড়িয়ে লিবি উজু করি, জোংরা বিছাই হিয়ানো নোয়াজ হবি, ছাতি বিছাই নোয়াজ হবি, সাপলা তুলতে গেছ নদীর মধ্যে নোয়াজ হইয়ে লেবি, আজান যেখানে নামাজের সময় বইয়া নোয়াজ হইয়ে লেবি। তুই মসজিদুল্লাহ দান করছ 1,50,00,000 এসি একখান ফাঁকা 3 গা নামাজ হরে না। টার্গেট হলো যত মুসল্লিরা নোয়াজ হবে সব দয় হাইম আর কিল্লা হইবার লাই। ওখানে এইসব সিটিং গাজি করতে করতে ব্যাগ সিটিং অত রয়েছে, কেউ নোয়াজ হবে না। এখন প্রত্যেক আসরের সময় মাইক দি ওই বিলে শহর তোকে খুব এরিয়ান্তি মাইক দিয়ে দি টিয়া কালেকশন করেছে মসজিদের ইয়েদি মাদ্রাসাদের লগে প্রত্যেক বিয়ালে কইবে দেন ভাইরা দেন, আমাদের মসজিদে আসরের আজান এসে 4টা বুড়ি অটোর মধ্যে বইবে ডাকাতে সিগারেট টানে যেতে আছে, সিটি করে মেলা মেলা মসজিদে হান্দা করে দাম করাই দেন, মসজিদে 800 হান্দা করে দেন, হোলারা 10 গা যাইতে আছে, 20 গা ওগার হুন্ডার হিসেবে লইলে 20 গা হোলা যাইতে আছে, সিটিং করে হুন্ডার সব মসজিদে দান করে দেন। দানকারীর মুসল্লি দানকারীর পিতা মাতা আল্লাহ সকে রাখো কবরে, সিটিং এর করে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া পৌঁছাইও তা করে লাকসামে। মারহাবা 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 মুসল্লি দানকারীর জন্য রইল মারহাবা। আমরা যে কি করি, আমরা যে কি করি তা তুমি সবই দেখো আসমানে, আমরা থাকি জমিনে তুমি থাকো আসমানে। দেন ভাইরা দেন, আমাদের মসজিদে 210-20 জন মুসল্লি দান করিয়া দেন।
এখন সময় এসেছে মুসল্লি কালেকশন না করিবার কে পয়সা দান কর বাইর মধ্যে করি দরকার হলে মুসল্লি দান করা। মসজিদটি খালি, মসজিদটি কাঁদে। তোর বড় যে কক্সবাজার গেছ 5 লাখ পর্যন্ত ছিল, 5 লাখের ভিতরে 2.5 লাখ বেড়ি, 2.5 লাখ বেড়া, এগুলো নামাজ কাজা হয়েছেনি হয়েছেনি মসজিদে দুইয়ান কলাতলিতে 300-400 লোকের নামাজ পড়ছে, আর 2.5 লাখ মুসল্লি মহিলাকে নামাজ কাজা হয়ে গেছে। গা আঙ্গ হুজুরে করে এসব পত্রিকা দিলে হুজুররা আঙ্গরে দৌড়ায় 5-4 মানুষের বসাই ফেললাই না আড়ে। মালয়েশিয়া প্রত্যেকটা মসজিদ অর্ধেক আম্মাজিদের জন্য। কারণ ঠিক নেই, যারা মালয়েশিয়া গেছে কথা কো গেছেন নি, মন্নান ভাই গেছেন নি মালয়েশিয়া, যাইও না কি দারুণ দিন, আল্লাহর রহমতের দেশ। তো এখন রোলেন ভাই গেছেন নি, আর সার না উড়া দেশ আই কইলে বিয়ে করি এলাম চাই এলাম দেশ, আর কি দুনিয়া টাইবেন নাই উড়ালাম। 2% খাইছেন নি, মাল যা কামাইছেন সব তো হলাম আইয়ার আর হেতিরি দি গেছেন 98 হেতিয়া গেছে। আর কত হলো শক্কর কি কর, কথা কর শক্কর কি কর। আগের মতো ইসলাম চলিয়ে আগে যে বাপদাদারা সাইরান করছে, আগের যুগের বাপদাদারা কাশ দিত, মহিলাকে গার কাপ শুরু হয়ে যেত গো, মা গো বাজার তো আইয়ে তো। আজ যে কুমিল্লা এক আকিকে অনুষ্ঠানে গেছি, ওরে বেড়িয়ে বেড়ারে আর কাছে আনি দিছে, তুমি এখানে বইও, আরে তুমি এখানে বসো, হেতি হান্নে কান্নে ঘুরিয়ে আবার হেদ দিয়ে এদিকে আসো, ও মা হাতে রে মফিজুল্লাহ নি। আর আগে আপনার দাদা আর দাদা কাশ দিলে দেখছেননি, আজও দাদার গো সুন্নত রাতার মধ্যে আছে। রাত 3টা বাজে বগৈর রাতা যখন মুকুটটা দিয়ে কুকুর দেয়, কুকুর বগৈর সব দিন মুরকা উত্তর হারা দই নাড়ার ডে মুড়ি বুড়া জোয়ার ব্যক্তিদের তলে চিনছি নাই ওরে। মা গো বেন না জানি কি ঘটনা গো ঘটে, মা গো মা তুই তো রাতার মতো দাঁড়িয়ে রাখস না, তুই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নাই, তুই তো হাফ লেডিস হয়ে গেছ, তুই হিজলা তুই কি আর জোরে। এরা একটা হাদিস কইতেন নি, বেড়ারা কিনলে বেডি করে ডরে, কইতেন নি কইতেন নি। তোরা তো অনেক কমতেছস না, আয় কিছু জাগ হই অন্ত অনেক লড়তেছস না। এ যখন মুসা আলাইহিস সালাম মিশর জয় করছে, আল বেদায় ওয়ান নেহাতে হাদিসটা আছে ভাইয়া, তো ডুবি মরছে কে রে, কিপ্তিরা ফেরাউন বাহিনী, আর বাচ্চাকে বদিল্লা বাহিনী, মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের বদিল্লা, এগুলো হলো দাস, হাজার হাজার বছর তা করে বন্দি করে রেখেছে, কাজের লোক করে রেখেছে। এখন আল্লাহ এক মুসা আলাইহিস সালামের বরকতে পুরা বদিল্লার ভাগ্য খুলি দিছে। ওই লোহিত সাগরে এই যে হাজার হাজার সৈন্য ডুবি মরছে, ফেরাউন সিটিং ঠিক নেই, এগুন বেগুন লেফটেন্যান্ট জেনারেল, তারপরে মেজর, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সব মিশরের এলিট শ্রেণী। এখন বাঁচি গেছে বদিল্লার গোষ্ঠী, এড়ি আয় কায়রো 1200 মাইল দূরে, এই কায়রো শহরে আয়, এবার বেড়ি তো খালি, বেড়িরে ব্যক্তি, এই বেড়ির ঘরে বদিল্লা এগুলো বিয়ে করছে। অন বদিল্লার হাতে আল্লাহ দিছে ক্ষমতা, মুসা আলাইহিস সালামের বরকতে, সুবহানাল্লাহ। এবার বেড়িরা তো সুন্দর, মিশর তো গেছি আল্লাহ, মাল তো তোগো মাল দি বিশ্ব ঘুরি আর কি, ঠিক নি রে, আসে তোদের গাড়া আসে। তো গেলাম আব্দুল মুকাদ্দাসাতে ফাও রাখছি, যেখানে তাওরাত নাজিল হয়েছে, আলহামদুলিল্লাহ। হায় হায় বেড়িরে বেড়া করে মান না, ওকিলে তুই আর বোন চুপ কর, তুই চুপ কর না, তুই গত 1 মাস আগে আমার ফেডি করে দিছ, দিন গুনে আজ জামাই মরি গেছে লোহিত সাগরে, সব মরি গেছে, তোরা সেদিনে নাঙ্গ কাম করছো, ফুল বাগানে পানি দিছ, চুপ কর। বেড়ারা চিন্তা করতো না, ইতির কথা আসলে ঠিক আছে, তো বইল তো ইতি কাজের লোক আছিলাম। এই যে বেড়ারা ডর খাইছে, এ আজ যে 5000 বছর পর বউগির বেড়ারা ডরায়, ডরে রে কোবা আইজান না, ডরে রে কোবা, আবার কর ডরে রে কোবা। আগের যুগের বাপদাদার গো মতো আয়, ঠিক আপনি কাজ দে, এচ্ছা কাজ দি চলবি বিবিলাসর বাজারও, সেতিরা হরি যাবে কই, ওরে কথা কয় না, তুই হেতি করে দেখলি এনে কাটতি যাচ্ছে, তিরা তোর এনে বেনিটি ব্যক্তি বাড়ি যায়, ওরে কথা কয় না, আসিচ্ছা গোলাইমা কাশমার আঙ্গুল লোকের কথা কয় দিয়েছেন, কুত্তা 3 গত্তর কামড় দিছে, 16 3 গে এবং 7 ভাগের 1 ভাগ কুত্তা কামড় দিছে। একই মহিলা 8 মার্চের বিশ্ব নারী দিবসের একটু কথা আর কি, নবীজি কিছু কিছু মহিলার দেখছে, এই মহিলারা ইমানের এই অগ্নি পরীক্ষা টেকে না,
আম্মাজিরা স্বামীরে ভালোবাসার এটাও একটা অগ্নি পরীক্ষা, টেকে না। তারপরে মহিলারা দেখছে তাকে গলার মধ্যে আল্লাহ সিবে ঢুকায়, এগুলো কাঁদে। নবীজি কাছে পেল এগুন কন্দাসের মহিলা গো, কোন বিগুন বুকুর মহিলা, সারা ওয়ার্ল্ডের আপনার উম্মতি মহিলা হেতিরা এভাবে কান্দে কা, কোন নবীও হেতি করে এভাবে হলা ঢুকাইতে আছে, আল্লাহ সিবা গলার ভিতরে ঢুকা, এইভাবে এভাবে হল দেয়, আল্লাহ কান্দে। কথারা কি অন্যায় করছে? এরা স্বামীর সাথে মার্কেটিং করছে, মুখরা মহিলা স্বামীর সাথে তর্ক করে করে সত্যি সাহেব যদি করে আমার পাওয়াটা ব্যথা করে, ডার্লিং পাওয়াটা কিন্তু ভাইয়ের একটু টিভি দাও না। হ্যাঁ তুই কিটা করছো? তোমরা কই না চেয়ারম্যান হইতে না, উড়া রাত ঘুমার তোর আকাশে থাকবে আর ঘুমাইয়ে তুই এভাবে আসতে, তুই এভাবে কথা কও, চুপ কর, আঙুল নাকের কাছে আঙ্গুলে দিকে কুত্তে চুপ কর রে রে, ঠিক না? এরকম মা বোন বহির্বিশ্বে নাই রে, কইছি নি ভাবি এনে দিয়ে চুপ কর, কইছে বুড়িয়ারা কইছে, আরে কইছে এই গুণের সালঙ্গা ঢুকাইব, কি ঢুকাইব? একই ব্যক্তি বিলে কাপড় ধোয়ানো যায়, কত সুন্দর বিউটি পার্লার সাজি, শাড়ির বাঁশটার এইভাবে ধরি, পেনিটি ব্যাগটার এমনি দিই, লাল দোনোটা ঠোঁট, নিচের ঠোঁটটা হালকা একটু বাঁকা করে দিই, উপরেরটা একটু এদিকে বাঁকা করি, নিচের দাঁতগুলো ডায়মন্ডের মতো জিকজিক করে, এরপরে চোখটারে একটু কেন ধরি ফাঁক করে দিয়ে চোখটা ঠাড় দিয়া, তারপর চুলটারে ওয়াকাইয়ার মতো লাড়া খাওয়াইয়া দোকানদারের সালাম দেয়, সালাম আলাইকুম ভাগ কেমন আছে? দোকানদারে কো আরে ভাবি বহুদিন পর গরিবের দোকানে হাতির পালা, ভাইয়া আপনার ভাইয়া না আমাকে আসতে দেয় না তো, আজকাল অনেক খারাপ হয়ে গেছে, কত সুন্দর করে কথা কয়, আঙুল লোকের কথা কয় দেন, হেতিরে কুত্তা সোয়া তিনকে কামড় দিছে। এরকম মহিলা আমাদের ঘরে নাই রে। এ সেটি করে কি করিব? এভাবে আল্লাহ সিবা ঢুকাইব ঢুকাইব কোথাও রে আম্মাজিরে এই অগ্নি পরীক্ষা টিকতো না, তারা মনে করে হাতে করে ক্রিটিসাইজ করিয়ে না। আম্মাজি আপনারা স্বামীকে সবচেয়ে বেশি মহব্বত করবেন, যত ভালোবাসা আছে 10 মন 20 মন 2-4 টন ভালোবাসা দিয়ে স্বামীর একটা ভালোবাসার তলে হালাই এতে মারিয়ে না। আপনি ভালোবাসা ইয়ে না দিয়ে আপনি ভালোবাসা সাইডে মই সিঁড়ি মিড়ি দেন। আরে গুগলে পথ দেখা মহিলাকে কথা কছে, সুন্দর কথা বেড়া 400 মিটার রেড সেটে ওয়াই ভোগই 2 টাওয়ার্স আয় আর পিএসরে বার আরে কইলাম ইও জহির ভাই বেডিকের কথা আসলে সহজ হয়েছে, ইংরেজিটা স্মার্ট ইংরেজি বলছে, এই বেডিকের আর বিয়ে করতাম মন চায় কিনলে এখন কথা দারুণ। এর কইলাম না বিয়ে করলে এর আল্লগে এত সুন্দর ইংরেজি কইতো না, আল্লগে কথা কইব তো হচ্ছে যেন কুত্তা কামড়াইছে। আর মোবাইলে টিয়া নাই, কত সুন্দর করে কথা কয়। আপনার মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই, দয়া করে রিচার্জ করুন। মাগো তাকে বয়স কাগো এত মোড়া কিভাবে কথা কয় তোরে শেষ করিয়া লাইও হয় তোর 10 দিন আর একদিন। আম্মাজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি কোনো মহিলাকে সেজদা দেওয়ার জন্য বলতাম তাহলে বলতাম তোমার হাজবেন্ডকে সেজদা দাও, মিলেমিশে চলেন, পৃথিবীর অবস্থা ভয়াবহ আম্মা। আর তোরা মহিলা করে ভালোবাসস না, মহিলা করে তোরা নির্যাতন কম করস না, তা করে ভালোবাসবি। মহিলা করে ভালোবাসার না কারণ হইল ভাইসাব ইমইসান আর দিকে মোতাবজ্জন হেতিরা বাড়িতে সাজগুজ করে না, সব সাজগুজ স্বর্ণ অলঙ্কার। কুমিল্লা ডাক্তারের কাছে যাইবো, ওরে শাড়ি টাড়ি ভরি, হাতের বালা, নাকফুল কানফুল, নোলক দোলক, লিপস্টিক লাগায়, জামাইরে সালাম দেয়, আসসালামু আলাইকুম আমি যাচ্ছি। কিরে তোমাকে তো লাইক ব্রাইডাল চেম্বারে যেদিন যেমন এনেছিলাম তেমন লাগছে, মুখ লাগবে সুই দাও। তুই তো ডাক্তার না দেখাইতে যাবে হাইজ লেখা, তুই তো বাইত হইন নিলে নিতাও হারা কাপড় সবড় হরি জানিতে আস্থা হইনি, রানীর মতো সাজিয়ে ডাক্তারের কাছে যায়। এরকম মা বোন ভোগ হই নাই রে, তুই কি রাইলাবি এই জন্য বেডারা ওই বাজারের গুণ দে রুহান্দা যাই এনো। আল্লাহ কিতাকে দেখলাম, আল্লাহ আসলে বা জিনিসই গেনি ওর কথা কয় না। আমি একটা কমেন্টস আবিষ্কার করছি, ওদিকে সা কথা করছে আবার দিকে রে ওইসব ওই দেখছো নি ওই দিয়ম সরমন লাগাই মন্যা
গেছত কথা এটা আর কিছু করে না, আমি আগে বেশি শেষ, এটা কোনো ডিলেট হইতো না, এই 11:30টাতে প্রোগ্রাম ডিলেট এই হয়ে যাবে, আপলোড হয়ে যাবে বাদ দিকে সা। তো এখন আমাদের আম্মাজিরা বাড়িতে সাজগোজ করে না, আম্মারা তো আর বিপক্ষে, আসলে না তাকে পক্ষের লোক, এটা বুঝতে পারি না, হয়তো কইলে কথা ইয়ে না কই স্যার বিয়ের ওয়াজ করি, এটা তো তাদের পক্ষে। 4জন মহিলার বিয়ে হইলে তো এসকারাপ টেসকারাপ কিচ্ছু থাকতো না, সব বিয়ে হয়ে যাবে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট, ওনার আম্মার পর্যন্ত এক তরতরে যুবক বিয়ের প্রস্তাব দিয়ে লেছে, প্রেসিডেন্ট আনলেন মাতারে আই লাভ ইউ, হয় তারে বিয়ে করিও। যুবক তুমি আমার আম্মাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ, ভালো করেছো, তবে আমার আম্মু মরছ, 3-4 জনের ধরাধরি করে আম্মুকে দাঁড় করা। যুবকে কেন বিয়ের প্রস্তাব দিচ্ছে? টার্গেট হলো একটা, বৃদ্ধা মহিলাও যাতে লাইফ পার্টনার ছাড়া যাতে কবরে না যায়। তুই এখন প্রেসিডেন্টের মারে না, প্রেসিডেন্টের মাইয়ের বিয়ের প্রস্তাব দিচ্ছ, তোরে আবার মুসলমানি করাইব, বিয়ে লাইফ সাপোর্টে গেছে কইতো, ঠিক নি রে? তুই সিটি লাড়া দিকে গুমজাব, তুই সিটি। এই হইল ইসলামের বিয়া, এই হইল ইসলামের বিয়া নীতি। লিল্লাহে তাকবীর। আমি আফসারি যদি বেঁচে থাকি এই পৃথিবীতে আরো কিছুদিন, বিয়ারে আমি সিজার করি বাইর করি, বিয়া কনায় গেছে আল্লাহ যদি বাসায়, বিয়ার গোষ্ঠী কি লেটা মাগো, বিয়া কাকো এই অবস্থা। বিয়ারে একটা আরো একটা অস্ত্র হত্যা করিয়েছে, টানাটানি অস্ত্র। 8 জন একমত সে মাইয়া হিন্দি বিয়ে দিব। ওরে মাইয়া ছোট মামু কদুলা ভাই আঙ্গো এক বাগনি, যদি বাগনি গেরে হিন্দি বিয়া দাও, আই নাই তো বিয়া একটা বাগনি তালাশ সারার মতো বাগনি, তুমি কেন কথা দিছো? তোমরা 8 জন হবে না বিয়া, এ হাতের এক অস্ত্রের লগে শেষ বিয়া। কিন্তু জিনা করতে এত একমত লাগে না। আগে ছোটবেলা মনে আসেনি, দানে মারি অত্তর করি দাও, আল্লাহর উপর ভরসা করি দাও। তুমি এস্টাবলিশ সেলেস কারে দিছো, হুন্ডা অ্যাক্সিডেন্ট হলা গেছে মরি, গরিব ছেলে চাই দিছো, আল্লাহ দিলে হাতে আসতে ধনী হয়ে গেছে। বিয়ে করলে ধনী হয়ে যাবে, আগে গরিব চাই বিয়া দাও। এই আমার সর্দি সাহেব বিয়ের আগে চেয়ারম্যান হয় না, নুরুল আমিন ভাই বিয়ের আগে চেয়ারম্যান হয় না, যত খোদার কাটা ধনী হয়েছে বিয়ের হরে, কথা কয় না। বিয়ের আগে সাইকেল চালাইছে ডাকাইতে, ও আমাকে বিয়ের হরে হুন্ডা পালসার, এরপরে 5 বছরের মাথায় আল্লাহ দিলে গাড়ি চলে, এরপরে বিমানও চলে, চিনি ছাড়া দেলাড়া। তাহলে আমরা সবাই বিয়ে করব, কথা কয় আমরা সবাই করাইতো না বুড়িগা, বুড়িগার মতো সিটিং আর নাই। কি এর বেজাল গোলাইমা গলর, বিশ্বযুদ্ধ চলিয়ে আনন্দ করি যে আল্লাহ জিকির করি যাবে না, উদাবিসা দুনিয়া টিকতো না, আর আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে ধরা গেতে আছে, টিকতো না। রিজিক যেখানে বাড়ি হয়ে গেছে ইউক্রেন, আর কত আইব রিজিক, কোথায় থেকে আইব? প্রায় 50টা রাষ্ট্রে পরোক্ষ প্রত্যক্ষ ভাবে যুদ্ধ চলতে আছে। মানুষের তো রিজিকিডি রাসায়নিক বানাবানে সাগরের মধ্যে পরীক্ষা করে, ঠাস করে কয়লা বিদ্যুৎ সহ সাগরের যত জলের লাগছে, তো রিজিক আর উৎপাদন হইবে কখন? রিজিক কত হইব? রিজিক তো নাই। রিজিক না থাকলে তো বুঝা গেল তোকে হয়াত নাই, অতএব বিয়ার দেরি করার দরকার নাই, উপকার করি দে, আল্লাহর উপর ভরসা করি। এতে কথা কয় না, কিতা করে দিবি? উপকার করে দে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসিয়া, রাসূলের সুন্নাহ মোতাবেক। তো এখন আয় যে কথাটা কইছিলাম আঙ্গো আম্মাজিরা, ও আরো একটা কথা শেষ করে দিয়ে, এর রাত 10টা বাজে কোন কন্যা কুডুর মেঘ হরে, তো বুড়িয়া কয় দার রাজুলু ইমরাতাহু, সহিহ আল বুখারীর হাদিস 3553 নম্বর হাদিস। তো বুড়িয়া ডাক দিছি, রে আরটা শীত লাগে, কুডুর মেঘ হরে, কিন্তু আর খাটো আইও না, ইলা ফেরাসিহি আইলা খাটিহি। বুড়িয়ে কয় কুন্দুর হুতর বড় বেগ কুন্দ জামারে দুকে বাইতে বেড়াতে আছে বেদ তেন সো শরম নাই। এই বুড়িগার দাম কয় হিতি হুতর বগল লগে উতিনা রইছে, ফাবাতা গজবান আলাইয়া। এই বুড়িগা মন কষ্ট লই গুম গেছে, লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত এই মহিলারে ফেরেশতারা গজব দিছে। এটা হলো সহিহ বুখারীর রিওয়ায়াত। আসমানের নিচে জমিনের উপরে যে গ্রন্থটা সহিহ, এটাই বললাম। এরপরে অন্যান্য হাদিস হলো বগের মাছ, সাগরের মাছ, সকল সৃষ্টিজীবী মহিলার গজব দিছিলা, তোর উপর আল্লাহর গজব পড়কলা, তোর উপর আল্লাহর গজব পড়ক। এই মামলাটা যদি আর হাসর মাঠে খাড়ায়, আমনের মা আর মা, আমনের বউ আর বউ, আমনের মাইয়া আর মাইয়া ধরা, সে ফেরেশতাকে লানত খাই রয়েছে। তো আম্মা আপনাদেরকে পায়ে হাত রাখি বলি, আম্মা আপনারা স্বামীকে সঙ্গ দিবেন, স্বামীর সাথে
প্রেম ভালোবাসা দিয়ে তাকে জেনা থেকে বাঁচাবেন, আপনি নিজেও বাঁচবেন। সমাজটা তো কলুষিত হয়ে যাচ্ছে আম্মা, প্রায় 80% লোক জেনার সাথে জড়িত হয়ে যাচ্ছে আম্মা। আর প্রবাসীর আম্মাজিরা, আপনারা যদি দেখতেন প্রবাসী ভাইরা কত কষ্ট করে, আপনারা জীবনে জেনার দিকে যাইতেন না। নবী জানেন প্রবাসীর ওয়াইফেরা জেনা করবে, নবী আগে জানতেন। এই জন্য বলছেন সবচেয়ে আসাধ্য জেনা হচ্ছে আন্তাজনি হালিলাতা জারিক, তোমার প্রতিবেশীর ওয়াইফের সাথে জেনা করা মারাত্মক অন্যায়। জেনা তো এমনি খারাপ, প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা বেশি খারাপ, যেখানে তোমার প্রতিবেশীর ওয়াইফকে তুমি পাহারা দেওয়ার কথা ছিল। যুবক, তুমি প্রবাসীদের ওয়াইফের সাথে জিনা করিও না, তারা আমাদের রেমিটেন্স ফাইটার। এই বিদেশিদের এই দেওয়া এই রুমালটা, তাদের দেওয়া টুপি, তাদের দেওয়া মোবাইল, তাদের দেওয়া কোত্তা, তাদের দেওয়া আমার এই জামা, সব বিদেশিদের অবদানে এই বাংলাদেশটা এখনো টিকে রয়েছে। তারা আমাদের রেমিটেন্স মুক্তিযোদ্ধা। আল্লাহ প্রত্যেক প্রবাসীরে তুমি কবুল করো। আমার এই কিতাবগুলো বিদেশিরা কিনতেছে, তোরা তো কিনতেছিস না, এই বিদেশিরা আস্তে আস্তে কিনতেছে। আমার এটা মেগা প্রজেক্ট, কত পয়সাতে আমি এটাতে খরচ করছি, অমূল্য সম্পদ। তাইলে বিদেশির ওয়াইফের দিকে কেন তুই চোখনেস? এরে মক্কা শরীফে দেখছি 54 ডিগ্রি তাপমাত্রা রে, রোড ঝাড়ু দি ডাস্টবিন লয়ে খাড়া দিছে, কেউ নেই কিছু বকশিস দেয়। আমরা তো বুঝি এইভাবে কষ্টের ঘোষণা তোরে দেয়। আর তুই হুন্ডা কেনস, বাম্পার লস, বিদেশির বউ এই টিয়াটা আরেকজনের দে, ফরকিয়া দেয়। এ তো ইউটি থেকে খারাপ। এই স্টিকার আছে মুসলমান, আসলে হেতির মতো খারাপ আর দুনিয়ায়। মালয়েশিয়া গেছি সর্দি সাহেব, মালয়েশিয়া জোহর বাড়িতে ফ্যাক্টরি আছে আর বাঙালিরা কাজ করে। আহা বাংলাদেশি বাইরে রে, একটা খাট এ ছোট ছোট কৈতরের বাক্সার মতো স্টিলের, এই খাটের ভিত্তি দিয়ে একতলা, ইন দিয়ে একতলা, 4 তলা 5 তলা খাট। আমার জীবনে এই জিনিস আর দেখিনি। কি রে, সই একটানের ভিত্তি এভাবে তালা তালা কাঠ। তাও যাদের কাগজপত্র আছে তারা এখানে বানা থাকতে পারে। একটা রুমে 20 জন, ছোট্ট রুম একখান। আর অধিকাংশ লোক রাবার বাগানে শুই থাকে। কইলাম হিডিনে দেখা 18 ঘন্টা ডিউটি করে রাবার বাগানে বাত্রা দেখি হতি থাকে, কাগজপত্র না থাকলে এনে পুলিশে ধরব। তো রাবার বাগানে অনেক অজগরে খাইয়া লায়, অনেকের বাঘে খাইয়া লায়। লক্ষ লক্ষ বাংলাদেশিদের লাশ ভূমধ্য সাগরে আছে, তারপরে মালয়েশিয়ার জঙ্গলে আছে সাগর, এই অজগর সাপের ফেটে। এই জন্য মাহাতিরা আমাদেরকে বেশি সুযোগ দেয়, বাঙালিদেরকে ভালো করে, ভালোবাসে। কেন? আমাদের অনেক শহীদেরা আছে, তারা সেখানে রাবার বাগান সাপ করে করে এটা আবাদ করছে। এই জন্য তারা বেশি সুযোগ সুবিধা দিছে। ও প্রবাসীরা, ও প্রবাসীর আম্মাজিরা, কেন আপনি ফারকিয়া করেন? যুবক, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকে বিয়ে শাদী করে ফেলো। আজকের এই নারী দিবসের প্রত্যয় হোক, নারীকে তুমি অপমান করিও না, নারীকে তুমি রানীর মতো সাজিয়ে আনো। আর আম্মাজিরা বাড়িতে সাজে না, কিতাবের নাম তোলা, স্বর্ণ পরে না, কি গো তোলা থুইছি। আমি একটা কিতাব আবিষ্কার করছি, কোরআন সুন্নাত চেয়ে বেশি শক্তিশালী, নাউজুবিল্লাহ, কিতাবের নাম তোলা। কি গো তুই শাড়ি 30 বছরে কেনে, কিন্তু হেঁদে না, তোলা থুইছে। স্বর্ণ লকার হেঁদে না, লাগায় না, তোলা থুইছে। ওই বিয়ে বাড়ির যাইবার সময় ও মা হেতি কারে দেয় তোমার আল্লাহ জানে। বাজারে যাইবার সময় হেতি এটি ভরি যায়, কত সুন্দর লাগে রে। মা গো 80 বছর গেলে এরকম সেটি বর্তমানে আমাদের এই গ্রাম নাই রে। তাইলে ডকের অগ্নি পরীক্ষা সে ফেল করেছে। ডক আপনি দেখাবেন আপনার প্রিয়তম হাজবেন্ডকে। আল্লাহ আমার বোনদেরকে বুঝার তৌফিক দেখ। এখন এইভাবে জাকারিয়া আলাইহিস সালামের পরীক্ষা করছে, মুসা আলাইহিস সালামের করছে, নূহ আলাইহিস সালামের করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাসের 1,24,000 সাহাবীর করছে, ইউসুফ আলাইহিস সালামের করছে, ইয়াকুব আলাইহিস সালামের করছে, দাউদ নবীর করছে, বালাম বাউরারে করছে, তারপরে আইয়ুব আলাইহিস সালামের করছে। তুই কস তোর অসুখে আল্লাহ মসজিদে যাচ্ছা। আইয়ুব আলাইহিস সালামের গোস্তটা 18 বছর খাইছে। আড্ডিটাতে যখন জয়েন্টে হাঁদা যে ফোকাটা, লম্বা লম্বা ফোকা, ছিটকার দিয়ে ওঠে, আল্লাহ চুপ, মাছ ছিলব, কথা নাই। জিরবেটা সব খার, আল্লাহ জিরবেটা বাঁচাইতেন না, গোস্ত তো খাইলেছে, চোখ খাইয়ে চোখের মধ্যে উনে ধরলে তো তুই মাথা খাইয়ে হাগল হয়ে যাস। এইভাবে ফোকে কিলবিল বিল 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 করে, এইভাবে পড়ে খায়। আল্লাহ জিরবেটা বাঁচক না, কিনলে আমরা জিকির করিও। 18 বছরের কষ্টটা দিছে। কত জোরে চিৎকার দিত রে, টক্কা দিত চিৎকারের লগে, যখন আড্ডির ভিতরে ফোকাটা হাঁদাইতো। তোর কি এই কষ্টটা আল্লাহ দিছে? কথা দিছে? তো সামান্য অ্যালার্জি রে, আর আমি তো খাদ্যে পাগল হয়ে যাস। তাহলে তুই কেন আল্লাহর দরবারে আল্লাহকে কেন ছাড়লি? তা আল্লাহরে কেন ফরমাইবলি? আয় আল্লাহর দিকে, আল্লাহর দিকে।
বিশ্বযুদ্ধ লাগুক, যাই লাগুক, তোর আল্লাহ ইমানের সহিত কবুল করব। অ্যাক্সিডেন্টে মর, অসুবিধা নেই, আল্লাহ তোর ইমানের সহিত কবুল করব। এই যে নাথার ফেডিও কিছুদিন আগে 5 জন চলে গেছে, কলমাটা পরিবার অত সুযোগ পায় না। যুবক, যুবক, তুমি আমাকে কথা দাও, নামাজ পড়বে, ওলামায়ে কেরামকে ভালোবাসবে, কোরআনের কাজ করবে, নেতৃবৃন্দকে শ্রদ্ধা ভালোবাসা দিবে, মুরব্বীদেরকে সম্মান করবে, আম্মাজিদের দিকে চোখ পাকাইও না। বিয়ে শাদী করে আম্মাজিকে আম্মাজিদের দিকে তাকাও। আমরা আম্মার পেট থেকে এসেছি, আমার আম্মাকে কেন অসম্মান করব? আমার বোনদেরকে কেন আমরা অসম্মান করব? আমরা তাদেরকে মাথার মুকুট হিসেবে আমরা কবুল করব। আল্লাহ আমার আম্মাজিদের সম্মান বাড়াইয়া দেখ। আজ আর নয়, আর বাকি অংশ আরেকদিন। এদিকে মানিক মুনা প্রোগ্রাম আছে ইনশাল্লাহ। ভাই মোবাইল হাতে লন। হ্যাঁ, 21 তারিখ, ভাইও তো জানে,